সীতামাকে যখন হনুমান উদ্ধার করল, সীতামা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। মতির মালা দিল। ওরে হনুমান রে, এই দিকে তাকাবেন। ওরে হনুমান রে, তুই যখন আমায় উদ্ধার করলি, তবে তোকে মতির মালাটা আমি দিলাম যতন করে রাখবি। যতন করে রাখি। পশুর ভক্ত, দেখুন পশু কত বড় ভক্ত। হনুমান যখন মতির মালাটা পেল, এই মালা পেয়ে প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, তারপর চোখে ঠেকালো, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখল, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। তত্ত্ব বলছে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করলো, 63 কেন হলো না, 62 কেন হলো না, 64 কেন হলো? এইদিকে এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। যখন হনুমান মতির মালাটাকে অপমান করে দাঁত দিয়ে কেটেছে, লক্ষণ চিৎকার করে বলছে, মা সীতা, এ তুমি কি করলে? পশুকুলে জন্ম নিয়েছে ও কি মতির মালার মানে জানে? তোমার মতির মালাকে অপমান করেছে। হনুমানকে অপমান করছে লক্ষণ। সীতামাকে বলছে, সীতামা, এ তুমি কি করেছো? বানরে সপিলে মতি, মতিতে তার নাই মতি। অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষই পূজে তারে জ্ঞানবন্তী। এইদিকে বানরকে যদি মতির মালা দাও, বানর মতির মালার মানে কি জানে? একটা বাচ্চাকে কোলে করে নিয়ে গিয়ে যদি মন্দিরে বসিয়ে দাও, তবে বাচ্চা মন্দিরে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বাচ্চা তো বুঝতে পারে না মন্দিরে ভগবানের কি মাহাত্ম্য আছে, বুঝতে পারে বাবা? বলছে অতুল্য ধন তুলসীরে, হরে কৃষ্ণ, তুলু ধ্বনি দেবেন। অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কথাগুলো নজর দেবেন, মানেগুলো বুঝতে পারবেন না। অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসীর মালা কণ্ঠে নাও, যে তুলসীর মালা গলায় পড়ে, সেই তুলসী গাছের মধ্যে প্রস্রাব করে দেয় কুকুর। কুকুর কি জানে তুলসীর মালার মানে কি আছে? মানে কি আছে? মানে বারবার হনুমানকে কুকুরের সঙ্গে তুলনা করছে। বলছে তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, সুখ পাখি বড় সুখের পাখি, তাকে যতন করে রাখলেও তার শরীরে রোগ হয়। সুখ পাখিরও রোগ হয়, ব্যাধি তাকে রাখে যতন করে, ব্যাধি যতন করে রাখতে পারে না। বারবার যখন হনুমানকে অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতামা লক্ষণের কথা শুনে বলল, এ হনু, তুই আমার মালাকে কেন অপমান করলি বল? হনুমান কেঁদে কেঁদে বলে, মা গো। এই প্রেমের কথাগুলো শুনবেন, আর এই কথাগুলো শুনবার সময় আস্তে আস্তে বাচ্চারা যদি চিৎকার করে তাদেরকে চুপ করে বসিয়ে দিন, কারণ একটা কথা ফাঁক হয়ে গেলে আপনাদের জীবন থেকে কিন্তু সেটা ঢুকবে না। এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে, হরে কৃষ্ণ। একবার শব্দ নয়, ওখানে শব্দ নয়, এই যে এই যে এই যে এই যে, লক্ষ্য করুন কি বলছি। হনুমান তুই বল বল, কেন মতির মালাকে, কেন তুই আমার, কেন তুই আমার, কেন তুই আমার, কেন তুই আমার মতির মালাকে অপমান করলি? অপমান করে। হনুমান কত বড় ভক্ত দেখুন। সীতামায়ের চরণে প্রণাম করে বলল, মা গো, যাকে একবার মা বলে ডেকেছি, পুত্র হয়ে সে মা কি কখনো অপমান করতে পারে? এ জগতে মানুষ কুলে জন্মে নিয়ে বহু ছেলে তার মাকে অপমান করে, কিন্তু আমি পশুকুলে জন্ম নিয়ে দেখিয়ে দেব মাকে অপমান করতে। এ মালা তুমি যখন আমায় দিয়েছিলে, আমি তোমায় অপমান করি নাই মা। তুমি যখন এ মালা দিলে, তখন মালাটাকে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন, যেমন তেমন মালা নয় গো। এ মালা আমার মায়ের দেওয়া প্রেমের মালা। এ মালা প্রথমে মাথাতে ঠেকালাম কেন জানো? মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তারপর কপালে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম কেন জানো? জানো এই মালাতে রাম নাম শোনা যায় কিনা? যাই কিনা? চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো?
এ মালাতে ভগবান রামে দেখা যায় দেখা যায় কি না এ মালা নাক দিয়ে শুকি দেখলাম কেন কেন জানো এ মালাতে রামে অঙ্গের গন্ধ পাওয়া যায় কি পাওয়া যায় কি না জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো কেন জানো এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ সাথে পাওয়া যায় কি না প্রেম প্রেম এ মালাতে তুলসীর চরণের স্বাদ পাওয়া যায় সাথে পাওয়া যায় কি না যে মালাতে রাম নাম শোনা যায় না রাম দেখা যায় না রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয় সে তো কলঙ্কের হার। কলঙ্কের হাত। তাই সেই মালাকে আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম কেটে ফেলে দিলাম। সেই মালাকে আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম বেশ 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 আর আশীর্বাদ করে দিন আসুক আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করে দিন হয় না হয়তো এভাবেই তো ভক্ত হয়ে যায় সবাই হরে কৃষ্ণ এই দেখুন দেখেছেন তো কি অবস্থা বলুন হরে কৃষ্ণ প্রণাম করো জোরে বলুন প্রণাম করুন দেখুন বলছি হরে কৃষ্ণ বলছেন না কাকা আচ্ছা এসেছে এইটাই কৃপা এবার সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি। হরি বল বেশ, যাও বাবা খুব খুশি যাও খুব ভালো বাড়ি যাও ঠিক আছে ঠিক আছে নিচে নামুন যান। বসো ঠিক 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 কাল থেকে মিষ্টি খেও হ্যাঁ যাও মিষ্টি খাবে কাল থেকে। প্রেম সে বলুন রাধা রানী কি এই যে তাকাবেন মায়েরা প্রেমটা দেখুন এ তো অলংকার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম লক্ষণ তখন তাড়াতাড়ি কেঁদে কেঁদে বলে হনুমান রে আমি রামচন্দ্রের ভাই লক্ষণ আমার মনে অভিমান ছিল অহংকার ছিল আমি ভগবানের ভাই আজকে তোকে দেখে আমার সব অহংকার দূর হয়ে গেল তুই আমায় শিখাইয়ে দে কেমন করে রামে ভজনা করতে হয় হরি বল হরি বল হনুমান কেঁদে কেঁদে বলে লক্ষণ যদি আমি রামকে কত ভালোবাসি তা দেখাবো কেমন করে জানো এইদিকে তাকান লক্ষণকে বললে তোমার তীরটা দাও যেই না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে দেখে একা রাম নয় দেখে সীতারামের যুগল এক রাজা চারটে প্রশ্ন আসতে শব্দ নয় এক রাজা চারটে প্রশ্ন করেছিল যদি কেউ উত্তর দিতে পারে এই মারো গ্রামে যারা এসেছেন রাজা বলেছে তাকে রাজত্ব দিয়ে দেবো তা প্রশ্নগুলো করব না বাদ দিয়ে দেবো একটু করি একবার চেষ্টা করে দেখুন যদি পারেন রাজা প্রশ্ন করেছে চারটে যদি কেউ উত্তর দিতে পারে রাজা বলেছে রাজত্ব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব তো মন্ত্রীকে বলল মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও আমার চারটে প্রশ্ন উত্তর দিলেই রাজত্ব পেয়ে যাবে মন্ত্রী কি করলো ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিচ্ছে আরে জবর খবর জবর খবর জবর খবর রাজার মনে চারটে প্রশ্ন জেগেছে কেউ উত্তর দিতে পারলেই রাজত্ব পেয়ে যাবে এই কথা যখন বলেছে কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর হলো না এত বড় বড় পণ্ডিত এলো কেউ উত্তর দিতে পারলো না রাজার যেমন প্রশ্ন তেমনি রয়ে গেল আপনারা প্রশ্ন করবেন যে প্রশ্নটা কি প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় আর তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি কারো জানা আছে কি ভগবান কোথায় থাকে দু একজন দেখাচ্ছে এখানে থাকে যদি এখানে থাকে তাহলে মন্দিরে যাওয়ার দরকার হবে না তাহলে ভগবান কোথায় থাকে দ্বিতীয় প্রশ্ন কি ভগবান কি খায় আর তৃতীয় প্রশ্ন কি ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন কি ভগবানের কাজ কি এই প্রশ্ন যখন করেছে তখন মন্ত্রী যখন দেখলো কেউ উত্তর দিতে পারলো না খুব মন খারাপ করে রাজবাড়িতে ঢুকছে একজন ভিখারির ছেলে রাস্তাতে বসে বসে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে ও জিজ্ঞেস করছে ও মন্ত্রী মশাই বলি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি বলে কেন তাহলে খেতাম মন্ত্রী রেগে বলল রাজার হলো মনের জ্বালা আর এ বেটার হলো পেটের জ্বালা খালি খাবে খাবে আরে পেট ভরে খাবি চিরকাল যদি চারটে প্রশ্ন উত্তর দিবি তাহলে রাজা হয়ে যাবে ছেলে বলল তাহলে একবার প্রশ্নটা করো যদি উত্তরটা দিতে পারি চেষ্টা করে দেখি তখন সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল কত পণ্ডিত এলো তারা পারলো না আর তুই পারবি কি করে সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো পণ্ডিত যে জনা আজন্ম কানা বেটা সবাইকে বোঝায় নিজেই বুঝে না দেখবেন আপনারা বড় বড় পণ্ডিত লোক অনেকে বই টই পড়ে আপনাকে অনেক কিছু করতে বলে কিন্তু নিজেই করে না যেমন ছোট্ট একটা প্রমাণ দিদি একটা গ্রামে একজন ভাগবত পাঠক খুব সুন্দর ভাগবত পাঠ করে তো ভাগবত পাঠ করে করে বেড়াই
তো তার স্ত্রীর একটু ইচ্ছা হয় যে আমার স্বামী এত দূর দিয়ে ভাগবত পাঠ করে, আমার ইচ্ছা হয় একটু শুনবো। যেমন আমরা কীর্তন করি, আমাদের স্ত্রীদের একটু ইচ্ছা হয় যে একটু কীর্তন শুনবো, কিন্তু শোনার কোনো সুযোগ নাই। কেন বলুন তো? এলাকাতে কোনো কীর্তন করি না, লঙে লঙে করি বলে শুনবার সুযোগ পাই না। তাহলে ইচ্ছা জাগে ভেতরে, ভাগবত পাঠকের ইচ্ছা জেগেছে আমার স্বামীর একটু তার স্ত্রীর ইচ্ছা জেগেছে আমার স্বামীর একটু ভাগবত পাঠ শুনবো। ঘটনাচক্রে গ্রামের মোড়ল মশাই বলল, আজকে আমার বাড়িতে পাঠটা হোক। স্ত্রী তখন পাড়ার মেয়েদেরকে বলছে, ও মিনার মা, আজকে আমাদের লোকটির পাঠ হবে, তা শুনতে যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ যাবো, দল বেঁধে যাব। এখন ভাগবত পাঠকের স্টেজে উঠেছে, আর ওর স্ত্রী অনেকগুলো মেয়ের মাঝে বসে আছে। তখন ভাগবত পাঠক বলছে, এই যে মায়েরা শুনছেন, সেই দিনটা ছিল একাদশীর দিন, মায়েরা শুনছেন একাদশীর দিনে বেগুন খেতে নাই, একাদশীর দিনে বেগুন খেতে নাই। ওর স্ত্রী তখন পাশের মিনার মাকে বলছে, মিনার মা, লোককে বলছে বেগুন খেতে নাই, দুপুরবেলা তো ওই তো বেগুনের তরকারি খেয়ে গেল, একবার বাড়ি চলুক তারপর দেখাচ্ছি না। এই দিয়ে তাকাবেন, রাত্রির জন্য কিছুটা রেখে দিয়েছে। এখন রাত্রিবেলায় যখন আবার বেগুনের তরকারি খাবে বলে তৈরি হয়ে আছে, স্বামী ঢুকছে, কি গো ভাগবত পাঠ কেমন শুনলে? রাখো তোমার ভাগবত পাঠ, বেগুন খেতে নেই, বেগুনের পোকা থেকে আমাকে খাওয়াচ্ছ, তুমি খাচ্ছ, পাপের ভাগি করছো, ভেবেছো কি? এই দেখো বেগুনের, ফেলবার কোনো দরকার নাই, খেপি ওটা আমাদের জন্য নয়, এটা এদের জন্য বটে। তাহলে এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, পণ্ডিত যে জনাব এটা আজন্ম কানা, সবাইকে বোঝায়, নিজেই বোঝে না। ছেলে বলল, আমি প্রশ্নের উত্তর দেবো, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, ভগবানের কাজ কি? যখনই বলেছে চল চল, ছেঁড়া কাপড় নোংরা কাপড় পরে যেই না রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওইটা ওইখানে। আরে অভদ্রের মতো দাঁড়িয়ে, না না আপনাদের বলিনি, রাজবাড়িতে রাজা বলছে, আপনার ওদিকে তাকাচ্ছেন কেন? আসলে ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে ঢুকে গেছে, নোংরা কাপড় পরে। রাজা বলছে, ওটা কি হচ্ছে? অসভ্যের মতো দাঁড়িয়ে আছে কেমন? সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠল, রাজামশাই আমাকে অসভ্য বললেন কেন? বলছে, রাজবাড়িতে ঢুকেছিস, পরিষ্কার কাপড় নেই, নোংরা কাপড় পরে এসছিস, এই জন্য অভদ্র বলছি। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠল, রাজামশাই ছোট মুখে বড় কথা হবে, একটা কথা জিজ্ঞেস করব? রাজা বলল, বল। বলছে, কোনো একজন ব্যক্তি সারা জীবন চুরি করলো, দোকান থেকে ভালো কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়ালো, সে ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী এ ভিখারি হতে পারে, ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা বলতে পারবে বোধহয়। আচ্ছা বল বল, তুই কে? আমি কে জানো? আর ভিক্ষা করার দরকার নেই, তো সুন্দর একটা দিন আসছে, যদি উত্তর দিতে পারিস। বল, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? শব্দ নয়, ভগবান কোথায় থাকে? বেলুনগুলো সরিয়ে দিন, ভক্তদের অসুবিধা হচ্ছে দেখতে। জয় নিতাই। ছেলেকে প্রশ্ন করলো, বল ভগবান কোথায় থাকে? ছেলে বলল, উত্তর দেবো, তবে একটু দেরি আছে। আস্তে আস্তে বলে, কিসের দেরি? এইদিকে তাকাবেন, কিসের দেরি? বলছে, অনেক দূর থেকে এলাম, গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? রাজা বলল, কে আছিস? কে আছিস? এক গ্লাস শরবত দে, একটু লেবু দিয়ে দিবি। এই বলে যখন এক গ্লাস শরবতটা দিয়েছে, ছেলেটা বলে উঠলো, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। ছেলে বলল, এটা যদি শরবত তবে চিনি কই? মায়েরা বলুন তো, শরবত করলে চিনি দেখতে পান? তা কেমন আজব প্রশ্ন করেছে দেখুন। বলছে, শরবত যদি বটে তাহলে চিনি কই? রাজা বলে উঠলো, এই জন্যে তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, আপনার এই গ্লাসটার মধ্যেই প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কীরকম? বলছে, জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ঠিক সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চিনির মতো মিশে আছে, যে জন ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। বাহ, এই তোর প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি? ভগবান কি খায়? ছেলে উত্তর দেখুন, রাজামশাই কিছু মনে করবেন না, ভগবান খায় না। মায়েরা বলবেন, মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যায়, 4টে আপেল 4টে কলা, হাত তুলে বলুন তো কার কাছে খেয়েছে? জোরে বলুন, কারোর কাছে খেয়েছে? এখন মাথা নাড়াচ্ছে, খাই নাই, তাহলে কাল থেকে আর যাবেন না? না না, খাই নাই যদি, তাহলে যাবেন কেন? ছেলে বলছে, রাজামশাই ভগবান খায় না। বলে কি করে বুঝলি? বলছে, আমরা খাই, আমাদের ঘরের পাশে একটা পায়খানা ঘর আছে, ভগবান যদি খেত ওর মন্দিরের পাশে ওর একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে, মন্ত্রী আশ্চর্য ছেলেকে তুমি ধরে এনেছো, এই তত্ত্বের দ্বারা বোঝা ভগবান খায় কিনা। বলে ভগবান খায় না। বলে কেমন? ভগবান দেখে। মায়েরা, যে আপেল কলা লেবু আপনি মন্দিরে নিয়ে যান,
ওটা ভগবান দেখে অহংকারে ভাবে নিয়ে গেলেন না প্রেমের ভাবে নিয়ে গেলেন। তার প্রমাণ কি, শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে ভুলতে পারবে না। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব, দরজার সামনে দাঁড়াবো, ঢুকবো না, ঢেকুর তুলে আসবো, পেটে খিদে থাকবে তবু খাবো না, অহংকারের সেবা গ্রহণ করবো না। কিন্তু গিয়েছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে, বিদুরের স্ত্রী কাছে। কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল। কেন? প্রেম ছিল, ভক্তি ছিল। ওই জন্য মায়েরা দুটো বাতাসাও যদি মন্দিরে নিয়ে যান, বাচ্চাদের শব্দ সামনে বন্ধ করুন, মন্দিরে যদি এক দুটো বাতাসাও নিয়ে যান, সেই বাতাসা যদি ভক্তি ভরে দেন, ভগবান গ্রহণ করে। বাহ বাহ, তোর প্রশ্নের উত্তর হয়ে গেল তো। এবার 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? আপনার একটু দেখুন ভগবান কখন হাসে। যখন দেখবেন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা টানাটানি করে, মানে জায়গা ভাগা। ওপাস আমার, আরে ওপাস আমার, আরে ওপাস। আপনাদের মারতে নিশ্চয় ভাই ভাইয়ে ঝগড়া নেই? এখানে কোনো ঝগড়া নেই। এসেই শুনেছি ভাই ভাইয়ে কোনো গন্ডগোল নাই। মায়েরা মনে মনে হচ্ছে একটা বাড়ি গিয়ে দেখুন কীরকম ব্যবস্থা হয়ে আছে। নবদ্বীপ মায়াপুরে গান করছিলাম, মহাপ্রভুর জায়গা, ওখানে মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম এখানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? একজন মেয়ে বলছে দাদা কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। তাহলে সব জায়গাতেই আছে। বাহ, ভগবান তখন আসে যখন ভাগাভাগি করে, বলে এপাশ ওপাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো বুঝতেই পারবি না। আর ভগবান কখন আসে? ধীরে। যখন দেখবেন একজন অসুস্থ ব্যক্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ছটপট ছটপট করছে, ডাক্তারবাবু এসে বলছে এ কাঁদছো কেন? আরে আমি তো এসছি ভালো করে দেবো। ভগবান বলছে নারদ, এ ডাক্তারের ঠিকানা নিয়ে রাখো তো, আমার হাতে গ্যারান্টি কার্ড, বেটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছে, ওরই গ্যারান্টি নাই, বাড়ি যাবে এমন হ্যাঁচকা দিয়ে তুলে নেবো না। ভগবান তখন হাসে। বাহ বাহ, তুই তো দারুণ উত্তর দিয়েছিস, পণ্ডিত পারলো না ভিখারি। আচ্ছা, শেষ প্রশ্নের উত্তর দিলেই রাজা হয়ে যাবি। ছেলে বললো না না, এটা আমি কাজে উত্তর দেবো, কথাই দেবো না। বলে কীরকম? রাজামশাই শেষ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি? তাহলে এক কাজ করুন, আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো না। ছেলে বলছে না নামলে উত্তরই হবে না। রাজা বলছে নামবো না। বলছে না নামলে উত্তরই হবে না। রাজা জোর করে যখন নেমেছে, ছেলে তখন সিংহাসনে গিয়ে বসে দিয়েছে। যেই না বসে দিয়েছে, রাজা বলছে নাম নাম। বলছে উত্তর আপনার হয়ে গেল। ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। আমি ছিলাম কি? ভিখারি, হলাম রাজা। তুমি ছিলে কি? রাজা, হলে ভিখারি। তাই শ্যাম সুন্দর কি? যাক, বেড়েছে, খুশি হলাম। মদন মোহন কি? বাহ, বহুত খুশি। আজকে যখন বাড়ির গান, তখন আপনাদের সামনে নিবেদন রাখলাম। আপনারা ইউটিউবে, টেলিভিশনে প্রচুর গান শুনেছেন বিভিন্ন চ্যানেলের দ্বারা। আজকে যে গানটা গাইব আপনাদের শোনা গান, কিন্তু তত্ত্বের মাধ্যমে। শ্রীখণ্ড গ্রাম যদি কেউ যান, বর্ধমান জেলার, সেখানে গোপীনাথ আছে, দেখবেন গোপীনাথের মন্দির। সেই গোপীনাথের মন্দিরে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরের হলো কেন, এই তত্ত্বটা জানবার জন্য লীলাটি। আর আপনাদের শিখিয়ে দিই, আপনারা এখানে তাকিয়ে দেখুন আমার সামনে, এই বাতাসাটা আমার থালার মধ্যে আছে। হরে কৃষ্ণ, ধীরে। বাতাসাটা আমার থালার মধ্যে আছে। এই বাতাসা প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এই বাতাসা প্রসাদ নিলে কি হয়? ছোট্ট ভক্ত রঘুনন্দন গোপীনাথের পুজো করবে, এবং সেই প্রসাদ যদি আপনারা বাড়ি ভক্তি ভরে নিয়ে যান, তাতে লাভ কি কি আছে? যেমন বাড়ির বাচ্চাটি খুব চঞ্চল, মা খুব মানে কি হয়, খুব বিরক্ত হয়ে যায় বারবার, বাচ্চা তখন চঞ্চলতা হয়। আপনি প্রত্যেক বৃহস্পতিবার এই বাতাসাটা এক টুকরো করে একটা তুলসী পাতার সঙ্গে বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। এই বলে 3 বার দেবেন। না না, এক বৃহস্পতিবার দিলে হবে না, প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন এইটুকু বাতাসা কি করে প্রতি বৃহস্পতিবার হয়? একটা কাজ করবেন আপনারা, এইটুকু বাতাসা নিয়ে যাবেন, ঠিক কথা, কিন্তু বাড়িতে যে হরি মন্দির আছে না, হরির লুট দিয়ে দেবেন। সেখানে যে বাতাসাটা হবে না, একটা কৌটোতে ভরবেন, এই বাতাসা গুঁড়ি করে ওতে ভেঙে রেখে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার এক টুকরো করে তুলসী পাতা, একটা তুলসী পাতা এক টুকরো করে বাতাসা জয় গোপীনাথ বলে দেবেন। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব ছটপট ছটপট করছে, প্রমাণ দেখবেন, যদি ভক্তি ভরে দেন, আপনার ভক্তি থাকলে হবে, বিশ্বাস থাকলে হবে। আর যার বিশ্বাস নাই, নিতাই গৌর হরি বল, তার কোনো লাভ নাই। তার দেওয়া না দেওয়াটাই ভালো। আপনি দেবেন তাকে জয় গোপীনাথ বলে, দেখবেন অনেক কষ্ট দূর হয়ে যাবে। দেখবেন বাড়িতে টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, আমি একটা জিনিস বললাম, শান্তি নাই। যেমন কালকে আমি যেখানে গান গাইছিলাম ঝাড়খণ্ডে, ওখানে পরপর 3 বছর গেলাম লক্ষ্মী পুজো উপলক্ষে। তো যে বাড়িতে আমার বাসা প্রথম বছর 1 তলা, আবার দ্বিতীয় বছর গেছিলাম তখন 2 তলা করেছি, এবছর গেলাম তখন দেখছি 3 তলায় বাসা দিয়েছে। জিজ্ঞাসা করলাম দাদা বাড়ি তো বেশ উঠাচ্ছেন। আর বলবেন না, মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করলাম, 3 তলা বাড়ি। বললাম কেমন আছেন? আর বলবেন না দাদা, শান্তি নাই।
বলে কেন? স্ত্রী থাকে আমি থাকি 3 তলায়, স্ত্রী থাকে 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, শান্তি নাই। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কেউ কারোর মধ্যে কোনো কথা নাই। বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে শান্তি হয় না। এই শান্তি যদি কারো বাড়িতে নাই, তাহলে এক কাজ করবেন, এই তুলসী এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে বৃহস্পতিবার দিন এইভাবে গুঁড়ি করে দিয়ে দেবেন। প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। জলটা দেওয়ার পর হরে কৃষ্ণ মহামন্ত্রটা গলায় কাপড়টা দিয়ে দেবেন, তালি দিয়ে দিয়ে 3 বার ঘুরে দেবেন। দেখুন, বৈষ্ণবরা দেখবেন আসতে, যারা প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, কিংবা মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিচ্ছেন, যারা খেতে এসছে, তাদের সামনে দেখবেন বাবারা কি করে বলুন তো? মাতৃদায় পিতৃদায় ভোজ যখন হচ্ছে, তখন দেখবেন গলায় কাপড় দিয়ে বলে, ভালো হয়েছে তো। আপনারা যখন দেখবেন মন্দিরে যান, পুজো করেন, পুজো দেন, তখন দেখবেন গলায় কাপড়টা নেন। আবার দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব, তারা দেখবেন কীর্তন শুনতে এসে গলায় দেখবেন কাপড়টা নিয়ে আসে। তার মানে কি? এই কাপড়টা কেন নেই? এই কাপড়টা নেওয়ার ভাব হচ্ছে বিনয়ী ভাব। যখন আপনি গলায় কাপড়টা নিলেন না এরভাবে, আপনার তখন বিনয়ী ভাব। রামকৃষ্ণ পরমহংস দেখবেন গলাতে এরকম কাপড়টা থাকতো, কেন বলতো? সবসময় বিনয়ী ভাব। এই বিনয়ী ভাব যার আছে, যদি হও নিচু, তবে পাবে কিছু, নিচু না হলে তুমি কিছু পাবে না। এই জন্য ভক্তি জগতে প্রথমে নিচু হতে হবে, তবে ভগবানকে পাবেন। যার মধ্যে অভিমান আছে, অহংকার আছে, ভগবান তার কাছ থেকে সরে যায়। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অভিমান ত্যাগ করুন, অহংকার ত্যাগ করুন, ভগবানকে স্মরণ করুন। ওই জন্য বৈষ্ণবকে যে যখন সম্মান করতে পারে, তার জীবনে লাভ আছে। বলছে একটা সোনার কলসি, সে যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে তাকে মাথা নত করতে হয়। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু একজন বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নত করতে হবে। বৈষ্ণব ছাড়া আপনার কোনো উপায় নেই। তাই যে ঘটনাটা বর্ণনা করব, বর্ধমান জেলা আপনাদের শ্রীখণ্ড গ্রাম, ওখানে একটা পাথরের গোপীনাথ আছে। ওই শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দেবেন। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি কর্ম করতো? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কেউ কোনো না কোনো কর্ম করেন। তারা 2 ভাই কি করতো? বড় ভাই ছিল কবিরাজ, চিকিৎসক, আর তার ছোট ভাই ছিল কম্পাউন্ডার। দুজনে প্রচণ্ড মেল, ঝগড়া বিবাদ কিছু ছিল না। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, শ্রীবাসঙ্গনে মহাপ্রভু নৃত্য করে, তার কৃপা পাবো এবং তাকে দর্শন করব, একবার চলো। 2 ভাই মিলে কবিরাজি চিকিৎসা ছেড়ে দিয়ে চলল কোথায়? শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কাছে, তার কৃপা পাবার জন্য। আপনারা কেন এসছেন এখানে? ভগবানের কৃপা পাওয়ার জন্য। কীর্তন কেন শুনবেন? ভগবানের কৃপা পাওয়ার জন্য। ভক্তি ভরে কীর্তন কারা শোনে? যারা কৃপা পাওয়ার জন্য এখানে এসেছেন। তাই মহাপ্রভুকে দেখবার জন্য শ্রীবাসঙ্গনে যাচ্ছে 2 ভাই। আপনাদের কাছে বলে রাখি, যখন অনেক রাস্তা আপনারা হেঁটে যাবেন, বোর লেগে যাবে, কষ্ট হবে, তখন আপনি কিভাবে যাবেন? হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এতটা রাস্তা হাঁটবো কী করে? তখন আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, দেখবেন রাস্তা খাটো হয়ে যাবে। আপনি 2 কিলোমিটার হাঁটুন, হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যান, রাস্তা আগেই খাটো হয়ে যাবে। তাহলে বর্ধমান জেলার শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গন নবদ্বীপ যাচ্ছে কত রাস্তা, ট্রেন বাসে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে। চলুন আমরা সবাই যাই। মুকুন্দার নরহরি গাইছে। মণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা এখানে কীর্তন শুনছেন, তারা শুনে রাখুন, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না। 15 বার উঠি, 15 বার বসি। আর মুকুন্দ সরকার কেমন শিক্ষা দিল দেখুন। বলছে 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, তখন তো গৌরের কৃপা পাবো। তার মানে কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে গেলে দেখতে পাবো, মহারাজ যুধিষ্ঠির, তিনি ছিলেন স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে পান নাই মা। ওই জন্য এই জগতে যে মেয়েরা খুব চঞ্চল হয়, তার সংসারে দেখবেন অনেক বিপদ আসে। যেমন দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে। এ নিয়ম। চঞ্চল মেয়েদের যেমন কোনো স্থিরতা হয় না, সংসারে ঠিক টলমল করে, ঠিক সেরকম পুরুষ যদি চঞ্চল হয়, তারও সংসারে কোনোদিন উন্নতি হয় না। স্থির পুরুষ যদি হয়, শান্ত পুরুষ হয়, সে জীবনে লাভ করতে পারে সব কিছু। ওই জন্য কীর্তন শুনতে সে শিক্ষা পেয়ে গেলেন কি? ধৈর্য যার আছে ভগবান তার আছে, আর ধৈর্য যার নাই তার ভগবান নাই। একটা প্রমাণ দিয়ে দিই। একদিন একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে। হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। নারদ মুনি ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলো নারদকে ছেলেটা, এই যে নারদ মুনি, তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠে যাচ্ছি। বলে ভগবানকে জিজ্ঞাসা করো, আমি যে তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসলাম, কতদিন পরে পাবো? ভগবানকে গিয়ে নারদ মুনি বলছে, আচ্ছা প্রভু, তোমার একটা 18 বছরের শিষ্য তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, সে জিজ্ঞাসা করো তোমাকে কতদিন পরে পাবে? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ তুমি ওকে বলে দাও, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আপ ডাউন করতে হবে। মানে বুঝতে পারছেন? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। নারদ এসে বলছে, এই যে খোকা, বলে 18 বছর বয়সে ভগবানকে ডাকছিস? প্রভুর কাছে গিয়েছিলাম, সে বলেছে যে তেঁতুল গাছে যত পাতা আছে
তত বছর তোকে ওঠানামা করতে হবে, মানে আসা যাওয়া করতে হবে, তবে তুই কৃপা পাবি। সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে তারপরে আমি পাবো তো, তারপরে লাফাতে শুরু করেছে, তারপরে আমি, কত বিশ্বাস দেখুন, কত পাতা আছে, বলছো আসবে আর যাবে, তত বছর তোকে ওঠানামা করতে হবে, তারপর তুই পাবি। ছেলে বলছে তারপর পাবো তো, তারপর পাবো তো। হঠাৎ দেখতে পাচ্ছে ছেলেটার পেছনে ভগবান দাঁড়িয়ে আছে। নারদ বলছে প্রভু তোমার তো এখন আসার কথা না, তুমি এলে কি করে? বলছো ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। এই জন্য এই জগতে যা ধৈর্য আছে সে ভগবানকে পায়, এই জগতে যার বিশ্বাস আছে সে ভগবানকে পায়। সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, মুকুন্দ সরকার কি করলো দেখুন, চোখের জলে ভাসছে। বাবা, ভক্তর ভগবানের মধ্যে একটা জিনিস পাও না, সেটা কি বলুন তো? আপনি আপেল কলা লেবু মন্দিরে নিয়ে গেলেন, কিন্তু চোখের জল যদি কি একবার ভগবানকে দিতে পারে বাবা, ভগবান খুশি হয়ে যায়। এই জগতে বলছে ভগবানকে যখন কেউ ডাকে তখন তার চোখের জল পড়ে, আবার সংসারের জন্য যখন কাঁদে তখন তার চোখের জল পড়ে, কিন্তু দুটো জল আলাদা হয়ে যায়। আপনার প্রমাণ দেখবেন, ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনার চোখ থেকে জল পড়বে আর ধিক্কার আসবে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করবে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি মন্দিরে বসে একবার ভগবানের জন্য 5 মিনিট যদি 5 মিনিট না পারেন 2 মিনিট, 1 মিনিট ডাকবেন, কিন্তু ডাকাটা যেন পাকা হয়, কাঁচা যেন না হয়। 1 মিনিট ভগবানকে ডাকবেন, 1 মিনিট নাম করবেন, সেই নামটার সময় আপনি সব ভুলে যাবেন, একবারে গোবিন্দের কথা স্মরণ করবেন। সংসারে একাই এসেছি, একাই যাব, শুধু দায়িত্ব পূরণ করবার জন্য সংসার করেছি। সংসার মানে কি? সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। এই সংসারে কেউ বাবা সেজেছি, মা সেজেছি, এটা সং সাজা। টিকিট শেষ, ট্রেন থেকে নেমে যাবেন। জীবনের আয়ু সূর্য যেদিন চলে যাবে বাবা, আমাদের সবাইকে নেমে যেতে হবে। বর্ষাকালে যখন প্রচণ্ড জল হয়, খালে বিলে ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করে, ওরা ভাবে আমাদের সারা জীবন এরকমই যাবে। কিন্তু মা গো, যখন জলটা শুকিয়ে যায় তখন দেখবেন মাছগুলো কি করে বলুন তো, কাদাতেই মরণ হয়। আমরা সেরকম সংসার রূপ পুকুরে শুধু আনন্দে হাবুডুবু খাচ্ছি, কিন্তু জেনে রাখবেন আপনারা, যখন আমাদের আয়ু সূর্য শেষ হয়ে যাবে আমাদেরও চলে যেতে হবে। আনন্দটা কিসের? আপনি যদি 60 বছর বাঁচেন, একটা রাত্রি পেরোলো মানে কি আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে গেল। আপনার আনন্দ কিসের? একটা রাত্রি পেরোলেই তো আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে, বাড়ছে না তো, এতে আনন্দের কি আছে? কে কখন চলে যাবে কেউ জানে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্যে কাঁদো। ভগবানের জন্য যখন কেউ কাঁদবে না, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়বে, সে জল গরম হবে না শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগবে না, মিষ্টি ভাব লাগবে। একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, বাবা তাকে বলে আঙুল ধরে আমার কাছে আয়। ছেলে যখন এক পা করে হাঁটে, তখন বাবা আঙুলটাকে এরকম করে ধরে থাকে, পড়ে গেলেই ধরবো। সংসারে আমরা খোকার মতো ভগবানের আঙুল ধরার জন্য যদি আমরা এগিয়ে যাই, ভগবান আমাদের ফেলে দেবেন না। একটা ছোট্ট বাচ্চা ছেলে বলছে বাবা আমি মেলা যাব। বাবা বলল মেলা যাবি ঠিক কথা, আমি মেলা ঢুকবো না, তবে তোকে আঙুল ধরে বাড়ি থেকে নিয়ে গিয়ে মেলাতে ঢুকিয়ে দেব। তোর যখন মেলা দেখা শেষ হবে, আমাকে যদি ঠিক স্মরণ রাখিস, আমি যেখানে বসে আছি আবার আঙুল ধরে তোকে নিয়ে যাব আমার বাড়িতে। সংসার রূপ মেলাতে আমাদের ভগবান ওখান থেকে আঙুল ধরে টেনে নিয়ে এসেছে। যেদিন আমাদের ভবসাঙ্গ শেষ হয়ে যাবে, ভবের খেলা যেদিন শেষ হয়ে যাবে, কেউ যদি সংসারের মাঝে থাকতে থাকতে গোবিন্দ নামক পিতাকে স্মরণে করতে পারে, তবে প্রাণে গোবিন্দ তাকে আঙুল ধরে সেই জায়গায় নিয়ে যাও। শ্রীবাস ঠাকুরের কাছে কাঁদছে মুকুন্দ সরকার। এইদিকে তাকান বাবা, ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। মহাপ্রভু ডাকলো মুকুন্দকে, মুকুন্দ এদিকে এসো, এদিকে এসো। দেখুন মুকুন্দের ভাবটা দেখুন, ঠাকুর ঠাকুর আমাকে ডেকেছো? হ্যাঁ। আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? মহাপ্রভু বলল শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় না, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। এগুলো মহাপ্রভু বাণী মন দিয়ে শুনবেন, যারা কীর্তন শুনতে এসছেন। বলছে এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। বলে কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারের যে বড় ভাই হয় মা, সে সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা
দাদা বুক পেতে নাই, মাথা পেতে নাই, তোমার দায়িত্ব সবচাইতে বেশি। তোমরা দুজনে মিলে যদি হরিনাম করতে আসবে না, বাড়ির লোক সব না খেয়ে মরবে, লোকে আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শিখণ্ডে, তুমি শিখণ্ডে চলে যাও, তোমার কিছু কাজ আছে। তুমি যেহেতু আমার কৃপা পাওয়ার জন্য এসছো, কৃপা মানে করে পাওয়া, এত কষ্ট করে হেঁটেছো, আমি কৃপা করলাম। কৃপাটা কি? তুমি কাল থেকে বাড়ি থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি প্রমাণ দেখলেন আপনারা? যারা কীর্তন শুনতে এসছেন কোনো না কোনো কাজে নিযুক্ত আছেন। যদি ভগবানকে ঠিকমতো ডাকতে পারেন না, আপনি যে কাজটা করছেন না, সেই কাজটা গোবিন্দ কৃপা করবে, আপনার কাজ আরও ফুলে ফেঁপে উঠবে, যদি ভক্তি থাকে আপনার। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, শিখণ্ডে ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও, তুমি যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। শিখণ্ডে ফিরে যাও। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। ওর ইকোটা কমন থাকে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কণ্ঠে নিল তুলসীর মালা। আমার দিকে তাকাবেন, এতজন কীর্তন শুনতে এসছেন, যারা তুলবেন হাই তাদের মনে হবে এবার বাড়ি যাই। এই জন্য হাইটা কম তুলবেন, বলে হাই আসবো তো তুলব না, না না তুলবেন, কিন্তু মনে রাখবেন। এই দিকে তাকাবেন। আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতেও পাবি না, খালি হাত তুলতে বলবে আর উলুধ্বনি দেবে। ওই জন্য চালাক পার্টি যারা হয় তারা দেখবেন শেষে বসে, না আপনাদের বলি নাই, ওরা পালাবার ঠিক মতো সুযোগ পায় আর কি। হরে কৃষ্ণ। আবার অনেকে দেখবেন কীর্তন শুনতে বসে সামনে জায়গাতে 4 হাত জায়গা নিয়ে বসে, কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পাটা লম্বা করে মিলতে হবে তো, ওই জন্য ঠ্যাঙের ভবিষ্যৎ করে। চিনে নিন আপনারা। কণ্ঠে নেবেন কি? তুলসীর মালা। এতজন কীর্তন শুনতে এসছেন, একবার হাত তুলে দেখান তো কে কে তুলসীর মালা নিয়েছেন, একবার দেখান হাত তুলে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বেশ কয়েকদিন আগে, মাসখানেক হয়নি বোধ হয়, আমি প্রতাপপুর এসেছিলাম। ওখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, সেখানে দেখেছিলাম তুলসীর মালার ভক্ত অনেক রয়েছে। আপনাদের এখানে অনেকে রয়েছে, অনেকে আবার তুলসীর মালা নেয়নি বলে লজ্জা করছে। তবে না, তুলসীর মালা যদি না নেন তবে সোনার মালা আপনারা পরবেন। আস্তে, সোনার মালা কেন পরবেন? তুলসীর মালা পরলে এই জগতে সম্মান নাও থাকতে পারে, ওইখানে আছে। আর সোনার মালা পরলে এই জগতে আপনার সম্মান আছে। ছেলে যদি শেষে খেতে না দেয়, শুধু মালাটা দোলাবেন, বাস, আর কোনো ব্যাপার নেই। দেখবেন বৌমা দেখবে আর বলবে 5 ভরি ওজনের মাল, কোনো অসুবিধা নেই, একে দাও, যত তাড়াতাড়ি পারি আমি পাঠানোর ব্যবস্থা করে দেবো। না না, আপনাদের এদিকে জন্য বলি না, আমাদের ওইদিকে জন্য বলছে আর কি। আপনাদের এখানে সব খুব ভালো আর কি। এই দিয়ে তাকার মায়েরা, তুলসীর মালা যদি কেউ তুলসীর মালা যদি কেউ করতে পারে, এই জগতে যেমন তার লাভ, ওই জগতে তেমন লাভ। আপনারা একটু বিচার করে বলবেন। একটা মেয়ে মাথায় কাপড় নিয়েছে, তুলসীর মালা পরেছে, সিঁদুরটা টকবগে নিয়েছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে। আর একটা মেয়ে মাথায় কাপড় নাই, তুলসীর মালা নাই, ঢ্যাং ঢ্যাঙ্গিয়ে চলে যাচ্ছে। কোন মেয়েটাকে দেখে ভক্তি আসবে? যে মেয়েটা মাথায় কাপড় দিয়েছে, তুলসীর মালা নিয়েছে। সোনার মালা পরুন, আপনার আছে, অসুবিধা নেই, কিন্তু তুলসীর মালাটা ফাঁকে ফাঁকে পরবেন। সোনার মালাটা আপনি পরবেন, নয়, কিন্তু তুলসীর মালা পরবেন। রাস্তা দিয়ে যাবেন, পুরুষ মানুষ, আপনার মুখের দিকে চাইতে চাইতে আপনার চরণ পানে চাইবে, আপনার বিপদ হবার সম্ভাবনা নাই। কিন্তু আপনার তুলসীর মালা না থাকবে, স্মৃতি সিঁদুর কম থাকবে, আপনি রাস্তা দিয়ে যাবেন, মাথায় কাপড় নেই, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে। তুলসীর মালা কেন পরবেন? অনেকগুলো যুক্তি আপনারা শুনেছেন, শুনে নিন। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া তো দিতে হবে, নইলে ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। সত্য কি বললো, তত্ত্ব কি বললো? গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ মন্ত্র দিয়ে দেহ জমিতে কৃষ্ণ বীজ রোপণ করেছে। যদি আমরা তুলসীর মালা নামক বেড়া না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগল গরু আমাদের সেই কৃষ্ণরূপ বীজটাকে খেয়ে নষ্ট করে দেবে। এই দিকে তাকাবেন। তুলসীর মালা কেন নেবেন? মাস্টার। এই তুলসী মালাটা হচ্ছে মাস্টার। যা তুলসীর মালা আছে, রাস্তা দিয়ে পেরোতে খারাপ কাজ করতে গেলেই বাধা দেবে। কি এই তো তুলসীর মালা আছে না, কি করছিস? যেমন আমাদের ওখানে, এই দিয়ে দেখান, এই তো তুলসীর মালা নিয়েছে সবাই, একটা পেয়ারা গাছ থেকে পেয়ারার ডালটা ঝুলছে আর 4টা পেয়ারা তাকাচ্ছে। একদিন কীর্তন করতে গিয়ে নেমেছি, আর ইনি কি করেছেন, তুলতে গেছেন, তুলতে গিয়ে লাফিয়ে পড়ে গেলেন। বলে কেন? বলে তুলতে গিয়েছিলাম কিন্তু পড়ে গেলাম কেন জানো? আমার এটা বাধা দিয়ে দিল, পাছে লোকে কিছু বলে। আপনারা যদি রাস্তা দিয়ে যান, 4টা পেয়ারা যে টুকটুক করে তাকায়, নিশ্চয় প্রণাম করে দিয়ে চলে যাবেন নাকি? কি করবেন আপনারা? কিন্তু যদি আপনার কণ্ঠে মালা থাকে, আপনি কি বলবেন? এই মালাটি আছে মাস্টার, এ যদি থাকে আপনি খারাপ কাজ করবেন না। তুলসীর মালার এমন গুণ আছে। হরে কৃষ্ণ।
তুলসী মালা তিনটে যুক্তি আছে, বিজ্ঞান, ধর্ম, বাস্তব। বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। মায়েরা আপনারা দেখবেন সব গাছে বজ্রপাত হবে, তুলসী গাছে বজ্রপাত হবে না। আবার দেখবেন ধর্ম কি বললো, আপনি এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, হঠাৎ মারা গেলেন, আমরা কীর্তন করে বাড়ি আসছিলাম, বললাম কোথাকার কে একে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো, আরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দিবি। ও মা, আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে যে কোনো জায়গায় পড়লে মরলে আপনার দেহ সৎকার হয়ে যাবে। তুলসীর মালা না থাকলে কি বলবো, আরে কোথাকার কে একে ট্রেন থেকে ফেলে দে। তুলসীর মালা আপনি রাখবেন, সম্মান হয়ে যাবে। শুধু তাই নয়, রাত্রি 12টার সময় আমার দরজায় ধাক্কা দিচ্ছেন, দরজা খুলুন, দরজার ফাঁক থেকে দেখলাম আপনি কে। কণ্ঠে তুলসীর মালা থাকলে ভাববো না না, এ তো চোর নয়, এ বদমাইশ লোক নয়, ভালো লোক, এর কণ্ঠে তুলসীর মালা। আপনার আশ্রয় হবে, বাড়ির ভেতর না হোক, আপনার বারান্দাতেও হবে। কেন? আপনি রাত্রিতে আশ্রয় পাবেন। এইটা এমন গুণ আছে, এটাকে আপনারা রাখবেন। আর বাস্তব যুক্তি কি, আপনাদের মারো গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে তার কি করবেন, থমকে যাবেন। এই জগতে কণ্ঠে যার তুলসীর মালা নামক বেল্ট আছে, এই জগতে কেউ আপন থাকে না থাকে, একজন আপন থাকে, একজনই আপনি থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, পেরেছে, তার আবার চিন্তার কি ভয় আছে গো। কি ভয় আছে গো। বাবা এই দিকে তাকাবেন, এই ধর্মটা পূর্বজন্মের কর্মফল, আর দেখে শেখা। আস্তে আস্তে বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা ঠকে শেখে। দেখবেন অনেকে হরিনাম কখন করে জানেন বলুন তো, শরীরে কঠিন রোগ হয়ে গেল, ডাক্তার জবাব দিয়ে দিল, তখন একজন বলল হরি ছাড়া উপায় নাই, তখন সে হরিকে ধরল। আগে থেকে যদি হরিকে ধরেন না, আর ডাক্তারের কাছে যাবার কোনো দরকার নেই। এই জন্য আপনাদের কাছে প্রেসক্রিপশন লেখাবার দরকার নেই। সাধুগুরু বৈষ্ণব যারা হয় তারা কবার ডাক্তার দেখায়, আমরাই তো ডাক্তার দেখিয়ে বেড়াই। কেন বলুন তো, আমরা তাদের মতো কর্ম করতে পারিনি বলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু তুলসীর মালাকে যদি কেউ রাখতে পারে, দেহ পবিত্র হয়ে যায়, মা অনেক রোগ দূর হয়ে যায়। শুধু তাই নয়, আপনার গঙ্গা স্নান হচ্ছে না, দেহ অপবিত্র হয়ে আছে, আপনি তুলসীর মালা পরে প্রত্যেক দিন স্নান করুন, শাস্ত্র বলছে আপনার গঙ্গা স্নান ওইখানেই হয়ে গেল। যদি তুলসীর মালা না থাকে তাহলে কি গঙ্গা স্নান হবে না? আপনি জল ঢালবেন, তখন গঙ্গে গঙ্গে বলে জল ঢালবেন। মুকুন্দ সরকার প্রত্যেক দিন গোপীনাথের পুজো করে, মা হরে কৃষ্ণ প্রত্যেক দিন গোপীনাথের পুজো করে, কিন্তু ফুল তুলতে যায়। এই কয়েকদিন আগে লক্ষ্মী পুজো গেল, আপনার ফুল তুলতে গেছিলেন, কিন্তু ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন তখন কিন্তু এমনি তুলে নেবেন না, না বলে তুললে কি করা হয়, চুরি করা হয়, না বলে নিলে চুরি করা হয়। তুলসী গাছের ফুল গাছের সামনে যাবেন, ফুল গাছকে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বক্ষ বিদীর্ণ করে যে ফুল দিয়েছ, সেটা আমি চয়ন করব গোবিন্দকে দেবার জন্যে। আবার ফুলটা তোলার পর বলতে হবে, হে বৃক্ষ মাতা, তোমার শরীর থেকে যে ফুলটা নিলাম, তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। ফুল তুলবার সময় একটা নিয়ম আছে মা, এটা আপনার লাভ বেশি হবে। আপনি মা কালী পুজো করবেন, সেই জন্য ফুল তুলছেন, ফুলটা তুলতে তুলতে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কালীর কৃপা আপনার আগেই হয়ে যাবে। আপনি শিব পূজা করবেন, ফুলটা তুলছেন, ফুলটা তুলতে জয় ভোলানাথ, জয় বাবা ভোলানাথ তুলবেন। লক্ষ্মী পুজো করবেন, ফুল তুলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, আগেই লক্ষ্মী কৃপা আপনার হয়ে যাবে। এই নিয়ম, এই কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের লাভ আছে। যেমন আপনি গঙ্গাতে যাবেন, তো গঙ্গায় অনেকে স্নান করতে যায়, 3টি জিনিস নিয়ে যাবেন, আপনাদের লাভ হয়ে যাবে। হরে কৃষ্ণ, গঙ্গায় গেলে 3টি জিনিস যদি সঙ্গে করে নিয়ে যান, তবে আপনার লাভ হবে কি, একটা তুলসী পাতা, 3টি বেল পাতা, আর একটু ঘি। এই 3টে জিনিস আপনি গঙ্গাতে নিয়ে যাবেন, আপনার লাভ আছে। যখনই গঙ্গা স্নানে যাবেন না, 3টে জিনিস নিয়ে যাবেন, একটা বেল পাতা, একটা তুলসী পাতা, একটা ঘি। বেল পাতার উপরে লিখে দেবেন শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম, ওই বেল পাতাটা গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, ভাসিয়ে দেবে। ওই তুলসী পাতা গোবিন্দের চরণে চলে যাবে মা গঙ্গার কৃপাতে। আপনি বেল পাতার উপরে জয় বাবা ভোলানাথ বলে লিখে দেবেন, জয় বাবা ভোলানাথ। যদি লিখতে না পারেন, জয় বাবা ভোলানাথের নাম করে ছেড়ে দেবেন, ভোলার কাছে গিয়ে পৌঁছাবে। যদি আপনি ব্রহ্মার কৃপা পেতে চান, তবে যে ঘি আপনি সঙ্গে করে নিয়ে গেছেন ঘৃত, গঙ্গা জলে ভাসিয়ে আপনি বলবেন ব্রহ্মাণ্য দেবায় নমঃ, ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মার কাছে আপনার সেই ঘিত চলে যাবে। এগুলো নিয়ম, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, জেনে যাবেন। শুধু কীর্তন শুনলে হবে না, শুনবেন, সকালবেলায় ভাববেন কি কি বলল, সেগুলো জীবনে কাজে লাগাবেন, তারপর শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের কাছে, তবে আপনার কীর্তন শোনার লাভ আছে। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যদি কীর্তন না শোনে ছেলে কি করে শুনবে, মা যদি না শোনে কি করে শুনবে। এই গত কয়েকদিন আগে এক জায়গাতে কীর্তন করতে গেছিলাম, একটা বাড়িতে চা খেতে নিমন্ত্রণ করলো,
তো চা খেতে গেলাম, আমি চেয়ারে বসে আছি, ভদ্রলোক নিচে পা মেলে বসে আছে। তার ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গেল আর বাবার পায়ে পাটা ঠেকে গেল। বাবা জিজ্ঞেস করলো, এদিকে আয়, এদিকে আয়, কীর্তনিয়া বসে আছে, দেখতে পাচ্ছিস আমার পায়ে তোর পা ঠেকে গেল, তুই প্রণাম করলি না, পালিয়ে যাচ্ছিস? বলছে, বাবা কি করে প্রণাম করবো? বলে, কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পা ঠিকলো, কই তুমি তো প্রণাম করো নাই। আপনার কাছে নিবেদন রইল, খুব ভালো কথা শুনে রাখবেন, আপনি বাবা হয়েছেন, কীর্তন না শুনলে আপনার ছেলে কোনোদিন মানুষই হবে না। এই জগতে মানুষ তৈরি করা কোনো যন্ত্র না, একমাত্র যন্ত্র হরিনাম, তাছাড়া কোনো জায়গায় মানুষ তৈরি করা যায় না। আপনি বলবেন স্কুলে শিক্ষিত হলে মানুষ হয়, বহু শিক্ষিত মানুষ আছে নিজে খায়, মা বাবাকে দেয় না, তাহলে মানুষ হলো কি করে? মনুষ্যত্ববোধ জাগবে কোথায়? একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতেই নাই। মুকুন্দ সরকার তুলসীর মালা কণ্ঠে নিল, গোপীনাথের মন্দির তৈরি করলো। তখন বাংলার একজন মুসলমান নবাব, তার নাম হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হলো, সে চিকিৎসা করানোর জন্য ছুটে এলো। দেখলো মুকুন্দ সরকার দরজার সামনে দরজাটাকে বন্ধ করে জানলাটাকে খুলে গোপীনাথের পুজো করছে, আর অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ কি করলো? বাবা আমাকে একটু জায়গা করে দে, আমি বুড়ো মানুষ। হোসেন শাহ কি করলো? ফকির সেজে এসছে। কেন? মুকুন্দ কবিরের একটা শর্ত ছিল, সে গরিবের চিকিৎসা করে বড় লোকের করে না। তাই মুকুন্দ সরকারের এই কথাটা মনে পড়ে গেছে যে নবাব সেজে গেলে হবে না, আমাকে ফকির সেজে যেতে হবে। তাই ফকির সেজে নবাব হোসেন শাহ এসছে, চিনতে পারে নাই মুকুন্দ, আর দরজার সামনে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাকে আগে চিকিৎসা করে দাও। মুকুন্দ সরকার কোনো দিকে তাকাচ্ছে না, প্রথমে গোপীনাথের ভজনা করছে। এর থেকে কি শিক্ষা পেলেন? সকালবেলায় যে কোনো কর্মে যে কোনো ব্যক্তি বেরিয়ে যাবেন, ভগবানকে স্মরণ করে বেরোবেন, আপনার লাভ আছে। মুকুন্দ সরকার গাইছে কি? মুকুন্দ সরকার প্রণাম করে বেরিয়ে এলো, এবার চিকিৎসা করবে। দেখুন, আমি ভেলোরে একবার চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়েছিলাম আমার নিজের জন্য, বহুদিন আগে। পশ্চিমবাংলার বহু ডাক্তার আমাকে জবাব দিয়েছিলেন, 1 বছর কীর্তন বন্ধ করে দিয়েছিলাম প্রায়। তো যখন চেন্নাই গেলাম, তখন যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, সেই ডাক্তার নাম হচ্ছে জোসেফ ভিটাচিল, জাতিতে তিনি খ্রিস্টান, ইংরেজিতে তার সঙ্গে কথা বলতে হয়। বলেছিলাম, আপনি আমাকে চিকিৎসা করবেন, ভালো হবে তো? ওনার টেবিলে দেখলাম যীশু খ্রিস্টের ছবি রয়েছে, ওনার টেবিলে দেখলাম কৃষ্ণ গোপালের ছবি রয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে অনেক ডাক্তার আছে, দেখবেন গোপাল বিশ্বাসই করে না, নিজেকেই বিশ্বাস করে। কৃষ্ণের ছবিতে অনেকে প্রণামও করে না, অনেক ডাক্তার আছে প্রণাম করে, কিন্তু বেশিরভাগ করে না। কিন্তু ওই ডাক্তারগুলো কী করে? টেবিলে ওই ছবিগুলোকে রাখে আর প্রণাম করে তারপর চিকিৎসা আরম্ভ করে। উনি একটা কথাই বলেছিলেন, উনি আছেন না, ওনার ওপরে বিশ্বাস রাখুন, আমি রেখেছি, ঠিক তো হয়ে যাবেই, উনি বললেন। আপনাদের কাছে নিবেদন, ওনারা ভগবানকে বিশ্বাস করে কাজ করে, ওদের কাজ সফল হয়। তো মুকুন্দ সরকার ভগবানকে প্রণাম করে যখন বেরিয়ে এলো, তখন জিজ্ঞাসা করছে, তোমাদের মধ্যে গরিব কে? নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, এই যে বাবা, আমি সব চাইতে গরিব। কি হয়েছে তোমার? পেটের যন্ত্রণা। জামাটা খুলো, জামাটা খুলো। নবাব মনে মনে ভাবছে, আমি বাংলার নবাব, আমাকে জামা খুলতে বলছে। ও জানে না আমি কে, চিনতে পারে নাই ফকির সেজে আছি বলি। জামা খুলবো, রোগ ভালো না হলে তোমার একদিন কি আমার একদিন, মনে মনে ভাবছি। আচ্ছা এত দেরি করলে হবে? হ্যাঁ, এত লোক লাইন দিয়ে, ওরে বাবা জামাটা খুলো। নবাব যখন জামাটা খুলে দিল, বেশ জামা খুলেছে, এবার কাজ করো তো, মাটির বারান্দাতে 2 বার গড়াগড়ি দিয়ে দাও। নবাবের তখন মাথায় রক্ত চেপে গেছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে ভাগের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে রোগ ভালো না হলে আমি কে তোমাকে বুঝিয়ে দেবো। আরে বাবা গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, আরে বাবা সবাইকে ওষুধ দিতে দিতে এক আধটু পড়ে যাই, হয়তো তোমার সেটা কাজে লেগে গেছে। আসল তত্ত্বটা কি? ওটা নয়, আসল তত্ত্বটা কি? এই পরশু তারিখে আমি ছিলাম হুগলিতে। তো যেখানে ছিলাম, যাদের বাড়িতে ছিলাম, তাদের বাড়িতে একজন ভক্ত এসেছেন, তিনি কিন্তু কোভিড-19, মানে তিনি কিন্তু একেবারে পাক্কা করোনা পেশেন্ট। আমি জানি না, শুনি না, চলে গেছি। উনি কলকাতা থেকে এসছেন, এই 1 মাস ভালো হয়েছে। উনি তখন প্রার্থনা করেছিলেন, প্রভুর কাছে যদি ভালো হয়ে যায় তো আমি কীর্তন দেবো, দিলে প্রদীপ পালেরই দেবো। ফাঁকে ফাঁকে আমাকে পেয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, তার সঙ্গে কলকাতায় অনেকগুলো মেয়ে এসেছে ওদের ফ্ল্যাট থেকে। তো কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন দেখছি একটা মেয়ে ছোট্ট একটা গোপালকে কোলে করে নিয়ে আমার কাছে দেখা করতে এলো। তো বললাম, আপনি কলকাতার মেয়ে গোপাল কোলে নিয়ে কী করছেন? বলছি, আমি কলকাতা থেকে এসেছি গোপালকে কোলে নিয়ে। আপনাদের চা দিলাম না, তখন আমি চা খেতে গিয়ে আমার মনে পড়ে গেল, আমার গোপালকে তো চা দিন। তাহলে কত বিশ্বাস দেখুন গোপালের প্রতি। আবার কি বলছে দেখুন, গোপালটাকে কোলে নিয়ে বলছে, এ খুব দুষ্টু জানেন। বলে কেন? যখন একটা অসুবিধা হয় না, স্বপ্ন দিয়ে দেয় আমাকে।
তার মানে কত রকম বিশ্বাস আছে দেখুন। যেখানে হরিনাম হলো, সুন্দর কাপড় পরেছে মেয়েটি, যখন সবাই চলে গেল সেই ধুলোতে গড়াগড়ি দিয়ে দিলেন। কেন? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। তিনে মহাবল, ভক্তের চরণ জল, যিনি পরম বৈষ্ণব তার চরণ জল যদি কেউ পান করতে পারে তবে কি হবে? এইদিকে তাকান। গঙ্গা থেকে জল আনবেন, ঘোলা লাগবে, বোতলে ভরে রাখবেন, পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণব যদি প্রকৃত হয় তার চরণ ধোয়া জল আপনি রাখুন, ঘোলা লাগবে, 10 দিন পরে দেখবেন বোতলে পরিষ্কার হয়ে গেছে। কেন? বৈষ্ণবের চরণ জলের একটা গুণ আছে। আমরা ঠাট্টা করেছি জীবাণু থাকবে, খাই নাকি? আগেকার মানুষ খায় নাই, আগেকার মানুষ ভক্ত হয় নাই। আজকে আমাদের বিচার বেড়ে গেছে বলে যেখানে বিচার আছে সেখানে ভগবান নাই। এত বিচার করতে গেলে হবে না, বিশ্বাসটা পাকা থাকতে হবে, গোবিন্দ আপনার হয়ে যাবে। এই জন্য মুকুন্দ সরকার বলল, আরে তা নয়, আসল তত্ত্ব কি? কত ভক্ত চিকিৎসা করাতে এসছে, তাদের চরণের ধুলিতে গড়াগড়ি দিয়েছে, ব্যাস তার রোগ সেরে গেছে। দেখি হাঁ করো তো, আসল ওষুধটা দিয়ে দিই। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়ে দিয়েছে। যেই না আসল ওষুধটা দিয়েছে, নবাব চিৎকার করে বলল, মুকুন্দ! মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। তবে দেখলাম তুমি সত্যি বড় কবিরাজ। এই যে দেখলাম তুমি সত্যি বড় কবিরাজ। তবে তোমার এখানে থাকা হবে না, তুমি চলো আমার সঙ্গে। কোথায়? আমার গৌড়ে, মালদা জেলাতে মুসলমান রাজত্বে, সেখানে যাবে। মুকুন্দ সরকার রাত্রিবেলায় কেঁদে কেঁদে মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি তো আমায় জীবের দ্বারে হরিনাম দিতে বলেছিলে। হরিনাম দিতে বলেছি, যাদের পয়সা আছে, টাকা আছে, তারা তো বড় বড় ডাক্তারকে দেখায়, কিন্তু তুমি আশীর্বাদ করেছিলে আমি বড় কবিরাজ হব। আরে কবিরাজ হয়ে আমি গরিবের চিকিৎসা করব। তুমি তো আমাকে এই আশীর্বাদ করো নাই। এই সুন্দর শ্রীখণ্ড ছেড়ে আমি গৌড়ে মুসলমানের বাড়ি যাব কেমন করি? রাত্রিবেলায় মহাপ্রভু বলছে, মুকুন্দ তুই কাঁদিস না, ঈশ্বর যা করে তাই মঙ্গলের জন্যই করে। তুই যে শ্রীখণ্ডে যাবি, তোর শ্রীখণ্ড থেকে মুসলমানের কাছে যাবি, নবাবের কাছে যাবি, তোর মঙ্গল হবে। মুকুন্দ সরকার রাত্রিবেলাতে কি করছে? নারায়ণের ভজনা করছে। কোথা নারায়ণ বলে বারবার কাঁদছে। মুকুন্দ সরকার ফিরে এলো শ্রীখণ্ড গ্রামে। আসতে এবার গোপীনাথের ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। খুব বুদ্ধি ভরে দেখবেন, একবার জোরে বলবেন, এরা বলবে না। রাধা রানী কি? পাওয়ার কমছে। রাধা রানী কি? যাক, ধাক্কা না দিলে হচ্ছে না। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আপন আপন গুরুদেব কি? যাদের ঘুম আসছে তাদের কি? মানে এর থেকে প্রমাণ হয়ে গেল আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি না বলছি আপনারা জয় দিয়ে যাচ্ছেন। তবে একটা সুযোগ দাদা ভাইরা, আপনার দিব্যি কীর্তন শুনছেন, আপনাদের কোনো প্রবলেম নেই, কিন্তু মায়েদের একটু প্রবলেম আছে। এইদিকে যদি কোনো মায়ের ঘুম আসছে না, তাহলে দেখবে যে মায়ের ঘুম আসে, সে জীবনে আস্তে 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 যে জীবনে মাথা কাপড় নেয় না, সে দেখবেন সেদিন মাথার কাপড়টা এরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে শোনো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন টেনে তুলে নিয়ে যেতে হবে। এই দিয়ে তাকাবেন। মাথার কাপড়ের কথা যখন এলো তখন একটু বলে দিই আপনাদের। মাথার কাপড় আপনার নেবেন, আপনাদের এখানে সবার আছে। 2-4 জনের গরম করছে বলে মাথার কাপড় খুলেছে, তাছাড়া বাড়িতে নেই। দাদারা বলছে কোনো অসুবিধা নাই, বাড়ি গেলে দেখতে পাবেন, খালি মাথার কাপড় নিয়ে আছে। তো আপনারা এদিকে তাকাবেন মায়েরা, মাথার কাপড়টার নাম কি? কেন মাথার কাপড় নেবেন? এটার নাম কি? এটার নাম মেয়েদের লজ্জা। এই লজ্জাটা যে মেয়ের আছে না, তার ছেলে যখন রাস্তায় খেলা করবে বলবে, না ছেলেটি খুব ভালো, কেন? মাটার লজ্জা আছে। ছেলে যদি লোককে গালাগাল দেয়, মায়ের যদি কাপড় না থাকে মাথায়, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই, তোর লজ্জা থাকবে কি করে? এটার নাম কি মা? সভ্যতা। এটা পাড়াগ্রামের মধ্যে আছে, শহরে সব ভোঁতা হয়ে গেছে। এই জন্য বলে রাখি, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল, 95 বয়স। আমার মা বেঁচে আছেন এখন 72। তবে গত 1 মাস 10 দিন হলো আমার বাবা, আমার পিতৃদেব আমাকে ছেড়ে চলে গেছেন। ওই জন্য আমি কীর্তন করতে গেলে 1 মাস পর থেকে যে পিতৃদেব চলে যাওয়ার পর যেখানে কীর্তন করতে যাই, মাথায় চুল না দেখে অনেকে বলে ইনি তো প্রদীপ পাল নন। তারপর কণ্ঠ শুনে বলে লাগছে, তবে নকল হতেও পারে, এই চুল দেখে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল, মা বেঁচে আছেন 75 নয় 72, মাথার কাপড় এখানে। কাকিমা বেঁচে আছেন সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে, যদি বাড়ি যান তাহলে দেখবেন নিতাই গৌর হরিবল হয়ে গেছে, আর বাম্পার টাম্পার নেই। তবে মায়েরা আগে ভাসুর দেখলে কি করতেন? আস্তে ভাসুর দেখলে মেয়েরা কি নিত? পর্দা নিত না? ভাসুর দেখলে পর্দা নিত না? জোরে বলুন হ্যাঁ না না। 2-4 জন জোরে বলছে না কেন? বলে আমি নিই না, তাহলে বলবো কি করে?
দাদারা মনে মনে ভাবছেন যাক আজকে আপনি সুযোগ পেয়েছেন, বলুন বলুন, নইলে গন্ডগোল আছে। আমি বলবো তবে ছাড়ব। আস্তে আস্তে এইদিকে মায়েরা, মাথার কাপড়টা মেয়েরা দেখবেন ভাসুরকে যখন দেখতো তখন মাথার পর্দা নিত। এখন ভাসুর হয়েছে বর্দা, সরে গেল মেয়েদের পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে আপনাদের পর্দা চলে গেল। তবে আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনবেন মায়েরা, যে জায়গায় ছিলেন, হরিনাম শুনবেন, 1 মিনিট শুনবেন কিন্তু ভক্তি ভরে শুনবেন। হরিনাম শুনবেন, যেমন দেখবেন কোনো ছেলে দেখবেন ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, বেটার মাথাতে ঢুকছেই না, পরীক্ষাতে 7 বার ফেল করছে। কিন্তু দেখবেন কোনো ছেলে 1 ঘন্টা পড়ে নেয়, ওতেই দেখবেন যতটুকু পড়ে না ততটুকু মাথায় নিয়ে নেয়, কাজ হয়ে যায়। ওই জন্য কীর্তন শুনবেন যতক্ষণ একবারে ভক্তি ভরে। ক্লাসে তো সবাই ভালো ছেলে থাকে না, ভালো ছাত্র যারা হয়, ভালো ভক্ত যারা হয়, তারা দূরে বসে আছে কিন্তু ঠিক নিয়ে নিচ্ছে, কিন্তু কাছে বসে আছে বলে পাকা ভক্ত তা নয়। আমি অনেক ভক্তকে দেখতে পাচ্ছি, তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারছি, যতই দূরে বসে থাকুন না কেন এক মনে তাকিয়ে আছেন, এক মনে শুনছেন। কীর্তন 1 মিনিট শুনলেও কাজ আছে যদি শোনার মতো শুনতে পারেন। যেমন একটা চোরের দল তার সর্দার চোরের দলকে বলছে, এই যে এই যে এই যে চুরি করবে কিন্তু মাথায় রাখবে কতগুলো জিনিস। কি? তোমরা চুরি করবে, যদি ধরা পড়ো কোনোদিন নাম আর অন্য কারো নাম মেরে দেবে, তবু নাম বলবে না। বলে মায়েরা, এত মারধর করে নাম বলে। আর দ্বিতীয় হচ্ছে, তোমরা কোনোদিন কীর্তন শুনবে না, যদি কীর্তন শোনো তাহলে আর তোমার চুরি করা হবে না। আর তৃতীয় কি? আচ্ছা বলুন তো মায়েরা, চোররা কিসের ভক্ত হয়? জোরে বলুন। আপনারা কি ওই দলের লোক নাকি? টেস্ট করে দেখলাম আর কি। আচ্ছা, চোররা কিসের ভক্ত? মা কালীর। আমার দিকে তাকাবেন, মা কালীর ভক্ত হবি, মা কালীকে ডাকবি, অন্ধকারে দেখবি মা একবার অন্ধকারে এসে তোকে বাঁচাবে, কোনো চিন্তা নেই। এখন সঙ্গে সঙ্গে বলছে, সর্দার জি কোই বাত নেই। আরে বাবা, তোমার সমস্ত কথা মেনে নিলাম, এবার চুরি শুরু করবো। বলে এক এক জায়গায় চুরি করতে আরম্ভ কর, টেস্ট কর। মায়েরা, একজন একটা বাড়িতে চুরি করতে গেছে, একটা থালা কার্নিশ থেকে পারতে গিয়ে এমন জোরে পড়েছে যে থালার শব্দে বেটা ধরা পড়ে গেছে। ও মায়েরা, ধরা পড়ে গেছে তো এইদিকে তাকাবেন, ধরা যখন পড়ে গেছে চোর, তখন তাকে কারাগারে নিয়ে যাচ্ছে, জেলখানাতে। যখন নিয়ে যাচ্ছে তখন দেখতে পেলো মারো গ্রাম হয়ে নিয়ে যাচ্ছে। আর বেটা মনে মনে ভাবছে কীর্তন হচ্ছে বোধহয়। তা কীর্তন হচ্ছে কি করে বুঝবে? মনে মনে ভাবছে কীর্তন শোনা বারণ, তাহলে কানে আঙ্গুল দিয়ে দিই। ও এখন কানে আঙ্গুল দিয়ে দিয়ে কীর্তনে আসর দিয়ে পেরিয়ে যাচ্ছে, কীর্তন শুনলেই বিপদ আছে। এখন কীর্তন আসর দিয়ে পেরোচ্ছে, তখন একটা মশাতে হাতে কামড়ে যেই না মশাটা মারতে গেছে, ওই সময় কীর্তনিয়া 3টি কথা বলেছে, ওইটা কিন্তু কানে ঢুকে গেছে। 3টি কথা কি কি? এই যে দেবদেবী চেনার উপায় কি? মা কালী, মা মনসা, মা দুর্গা চেনার উপায় কি? দেবদেবীর পা মাটিতে পড়ে না, কীর্তনিয়া বলছে 3টে কথা। দেবদেবীর মা, দেবদেবীর পা মাটিতে পড়ে না, মাটি থেকে কিছুটা উপরে থাকে। আমরা করি ঠিক কথা মূর্তি, কিন্তু দেবদেবীর পা দেখবেন কোনদিন মাটিতে পড়ে না, মাটি থেকে মোটামুটি হাফ মানে 5 ইঞ্চি 10 ইঞ্চি উঁচুতে থাকে। এই যে দেবদেবীর পা মাটিতে পড়ে না, এক। দেবদেবী চোখের পাতা পড়ে না, এরকম করে থাকে। আর দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না। এই 3টি শোনার পরেই কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। তাহলে কি কি বললাম? দেবদেবীর পা মাটিতে, জোরে বলুন, পড়ে না। আর দেবদেবীর ছায়া, আমরা যেমন অন্ধকারে আলোতে দাঁড়ালে আমাদের ছায়া হচ্ছে, কিন্তু ওদের ছায়া পড়বে না। আর কি? চোখের পাতা আমাদের কতবার পড়ে, কিন্তু চোখের পাতা পড়বে না। এখন এই 3টি শুনে কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। যেই না কারাগারে গেছে, পুলিশ বলছে, এই বল আর কে কে ছিল, বল আর কে কে ছিল। ও সেই একই শিক্ষা আছে, বলবে না। একজন পুলিশ অফিসার বলছে, এই যে আমি হলাম জেনারেল পুলিশ অফিসার, কি করে পেটের কথা বের করতে হয় সে আমার জানা আছে, তোরা চুপ করে থাকে, আমি ব্যবস্থা করছি। চোররা মা কালীর ভক্ত হয়, রাত্রিবেলায় শুয়ে থাকবে, নাইট ল্যাম্পটা জ্বলবে, হালকা হালকা আলো থাকবে, আমি মা কালী সাজবো, বেটার কাছে গিয়ে দাঁড়াবো, দেখ বেটা কবুলে কিনা, বললেই বেটা বলে দেবে। এখন পুলিশটা কি করেছে? একটা কালো প্যান্ট পরেছে, এমনভাবে প্যান্টটা পরেছে, আরও 2টো হাত নিয়েছে, একটা তালপাতার লাল রং লাগিয়ে জিভ করেছে, একটা খড়গ নিয়েছে, 2টো নকল হাত লাগিয়েছে। যেই না নকল হাত লাগে, এ বেটা, অন্ধকারে রাত্রি 12টায় ঢুকে গেছে, নাইট বলটা জ্বলছে। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠতে, মা 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 গো, কই বললো দাইনি মা কালী, তুমি এসেছো মা। তুমি যেমন পাঁঠা ছাগল নাও, আমি তোমাকে মাসে মাসে পাঁঠা ছাগল বলি দিই, আর আজকে আমি পাঁঠা ছাগলের মতো এক পাশে পড়ে আছি, আমার কিছু ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে বৎস, শুধু বলে দাও আর কে কে ছিল। এখন ও মনে মনে ভাবছে, ও তো চমকে গেছে। পুলিশ বলছে মা কালী সে, বৎস তোমাকে বাঁচানোর জন্য এসেছি, শুধু বলে দাও তো কে কে ছিল। তখন চোরটি বলছে, মা তুমি কোন দলের লোক?
পুলিশ তখন মনে মনে ভাবছে বেটা আমার ওপরে যাচ্ছে রে, হ্যাঁ? বলছে কোন দলের লোক মা? তখন বলছে এই বৎস তুমি শুধু বলে দাও, আর যে যে ছিল তাদের নাম বলে দাও, তোমায় ছেড়ে দেবো। বলছে মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? বলছে বাবার আমি যদি ডালে ডালে যাই পাতাই পাতাই। বলছে মা তুমি কি চিনতে পারো না আমাদের দুটো চোখ, একটা ডান চোখ একটা বাম চোখ, আর তোমার ত্রিনয়নী, তোমার আর একটা চোখ আছে, তুমি জগতের সবাইকে দেখতে পাও, তুমি বুঝতে পারছো না আর কে কে আছে, আমি কেন বলবো, তুমি তো দেখ। চোর মনে মনে ভাবছে বেটা আচ্ছা পাল্লাই বললাম, পুলিশ ভাবছে, পুলিশ ভাবছে আচ্ছা তৎক্ষণাৎ মনে পড়ে গেল দাঁড়াও তুমি পুলিশ না কে এ দেখাচ্ছি মজা। দেবতা চেনার তিনটে উপায়, দেবতার মাটিতে পা পড়বে না, দেখছে দিব্যি পা মাটিতে সাপটি আছে। দেবতা ছায়া পড়বে না, দিব্যি কালো মতো ছায়া পড়ছে। দেবতার চোখের পাতা পড়বে না, 1 মিনিটে 25 বার পাতা পড়ছে। তখন বুঝে নিয়েছে এ তো মহাকালী নয়, এ তো নকল কালী। সঙ্গে সঙ্গে বলছে মা গো বিশ্বাস করো আমি চুরি করি নাই মা, আমি চুরি করি নাই। বারবার ওই একই কথা, আমি চুরি করি নাই, আমাকে ধরে নিয়ে এসেছে, আর কেউ ছিল না, আমি চুরি করি নাই মা। পুলিশ বের করে বেরিয়ে এসে বলছে আমি 100% গ্যারান্টি দিতে পারি এবারটা চুরি করে নাই। 1 মিনিটের কীর্তন শুনে যদি এত বড় ব্যাপার থেকে বেঁচে যায় মা, তাই 3 ঘন্টার কীর্তন শুনলেনি। তাই গৌর হরি হরি বল। বল, হরি বল। কিছু মনে করবেন না, আসতে যা অনেকেই তালি দিয়ে 95% তালি দিয়েছে, 5% কিন্তু দেয় নাই। যারা দেয় না তাদের জন্য বলে কোনো কোনো ভদ্রলোক, মানে আপনাদের এখানে সবাই তালি দিচ্ছে, অন্য জায়গাতে আপনারা দিব্যি তালি দিচ্ছেন, 2-4 জন এরকম করেছে, আবার 2-4 জন এরকম করে এরকম করছে, অনেক কিছু করছে আর কি, আমি দেখতে পাচ্ছি। তো আমি তাদেরকে বলবো আসতে, তাদেরকে বলবো জয়সা কি তাইসা, আসতে জয়সা কি তাইসা, এরকম করে হাত যারা গুটি আছে তাদের জন্য বলবো আপনি গুটি আছেন, একটু আগে বললাম ছেলে বড় হবে, ছেলেও গোটাবে। একটা ছোট প্রমাণ দিদি, রামবাবু শ্যামবাবুকে 5,000 টাকা ধার দিয়েছিলেন, রামবাবুর কাছে বারবার শ্যামবাবু চাইছে টাকা দাও টাকা দাও টাকা দাও, কিন্তু দিচ্ছে না। এখন লক্ষ্য করুন, শ্যামবাবু গেলেন কার কাছে? উকিলের কাছে। উকিল বলল তোকে একটা বুদ্ধি দিই রাম, বলে কি, তোকে যখন জজ সাহেব বলবে তুমি টাকা ধার নিয়েছো, তুই বোবা সেজে দিবি, আর কোনো বাক্য নাই, শুধু করে দিবি, তোর কাজ হয়ে যাবে। এখন ও কী করেছে, জজ সাহেব জিজ্ঞাসা করছে রাম বাবু কোথায়? আগে স্যার। টাকা নিয়েছো? টাকা ধার করেছো? জজ সাহেব বলছে এবারটা মুখেই কথা বলতে পারে, টাকা ধার কি করে নেবে? ও যখন জিতে গেছে, উকিল বলছে তোর কাছে আমার 500 টাকা পাওনা আছে, এবার দে। তখন বলছে মানে বুঝতে পারছেন তো, যেমন আপনি করবেন না তালি দেবেন না, না আপনার ছেলেও বড় হয়ে করে দেবে, দেখবেন মজা। সেই কি নিয়ে এসেছেন, কি যাবেন, কি নিয়ে যাবেন, যা নিয়ে এখানে করলেন এখানেই ফেলে যাবেন। তবে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় তার চরণে, মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে। এই জন্য মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যেন তোমার মৃত্যুর পরে লোক বলতে পারে মৃত্যুর পর লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার দেখবেন আপনি মরে গেছেন, স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, পরিষ্কার করে লেখা আছে আপনি মরে গেলেই আমরা বুঝে নেব আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কীরকম, যেমন মায়েরা দেখবেন কেউ মারা গেলে পাড়াতে দেখতে যান না, দেখে এসে কি বলেন, বাবা আমার 3 দিন ঘুম হয় নাই দিদি, এমন মরেছে, বিভৎস চোখ বিভৎস মুখ, খালি মুখটাই মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর পরে মুখ বিভৎস হয়ে যায় যে কর্ম খারাপ করে, আর দেখবেন যে কর্ম ভালো করে মায়েরা বলে না বাবা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন ইনি স্বর্গে চলে গেলেন। আপনারা যেভাবে হেঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, 7টায় আরম্ভ করেছে, প্রায় 3 ঘন্টার মুখেই চলল। এই জন্য আপনাদের বলি, জোরে বলুন রাধা রানী কি জয়। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, মা তার স্ত্রী কি করছে দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দিচ্ছে, জোরে বলুন আপনারা কি দিন, জোরে বলুন কি দিন, গোবর জল। আস্তে, জলটা দিলেন না, গোবরটা কেন দিলেন? গোবর জল দেবেন কখন, সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? জোরে বলবেন। সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে গোবর জল দিলে কি হয়, 33 কোটি দেবদেবী আপনার বাড়িতে আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে কেউ যদি গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যম রাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনি কোনটা নেবেন এবার ভাবুন। অনেকে প্রশ্ন করবেন গোবর কেন দেওয়া হয়, এই তত্ত্ব জানি, লক্ষ্মী পুজো চলে গেল সামনে, গোবর কেন দেওয়া হয় মা? আসতে, গোবর দেওয়া হয় এই জন্যে, গোবর দেওয়া হয় এই জন্যে যে মা লক্ষ্মী গাভীর শরীরে সব দেবদেবী চান্স পেয়েছিল, সুযোগ পেয়েছিল, মা লক্ষ্মী পায়নি।
মা লক্ষ্মী গাভীকে কেঁদে কেঁদে বলেছিল, মা তোমার দেহে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী বলেছিল, এই আমার তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গায় তুই থাকবি। বলে কি? আমার গোবরের মধ্যে। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর হলো লক্ষ্মী। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে যারা গোবর নাড়াচাড়া করে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। এইদিকে পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরু গাই নিয়ে কারবার করে না? জোরে বলুন হ্যাঁ না? করে না? শহরের মেয়েরা কি করে বলুন তো? ওরা গরু গাই নিয়ে কারবার করে না, সকালবেলায় ঘুম থেকে উঠে কুকুর ছানাকে করে নিয়ে বলে, দিদি কি করছেন? এই যে টমকে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে ওরা দেখবেন কুকুর নিয়ে কারবার করে। এই দিকে তাকাবেন, শহরে নয়, পাড়াগ্রাম এখন আরম্ভ করেছে। তা আপনাদেরকে বলবো, কুকুরকে ভালোবাসুন, কিন্তু তার আগে মা বাবা এক কাপ চা পেলো কিনা খবরটা নিন। মন্দিরে গিয়ে প্রণাম করেছেন কিনা ওটা দেখুন। আপনি কুকুর কোলে নিতে পারেন, কুকুর হচ্ছে জীব, জীবে প্রেম করে জয়জন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু আপনাকে জানতে হবে আগে আপনার পরমেশ্বর, প্রথম গুরু পিতামাতা, তাকে আপনি দেখলেন কিনা, তারপর কুকুর ভালোবাসা আপনার সার্থক হবে। এই জন্য বলে রাখি, দেখবেন পাড়াগ্রামে শহরের মেয়েরা পাড়াগ্রামে কুকুর নিয়ে ঘুরতে আসে। তা আমাদের ওখানে একটা শহরের মেয়ে পাড়াগ্রামে পিসি মায়ের মেয়ের বাড়িতে এসেছিল। তো আমার দিকে তাকাবেন, তো আমি দেখতে পেলাম মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠে, এই পাপ্পু, এই টম, এই পাপ্পু, এই টম, এরকম করছে। কিছুক্ষণ পরে ওর পিসি মায়ের যে মেয়েটি, ও সকালবেলায় পাড়াগ্রামের মেয়ে, তো ও গাই গরু বার করছে। ই মা, ছি, কি করছিস তুই? বলে কেন? গাই গরু নিয়ে কারবার, গোবর নাড়াচাড়া করছিস, এ কীরকম ব্যাপার? আমি দেখ কেমন টমকে নিয়ে ঘোরাচ্ছি, একে বিছানাতে শোয়াই, খাওয়াই, দেখ একে কিন্তু যত্ন করি। তখন একটা পাড়াগ্রামের মেয়ে ওর পাশেই দাঁড়িয়েছিল। ও বলছে, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের চা খাও, কুকুরের দুধের চা খাও। কেমন দিয়েছে দেখুন। সামনে লক্ষ্মী পুজো চলে গেল মায়েরা, আপনার লক্ষ্মী পুজোতে কি করলেন? এসো মা লক্ষ্মী, জোরে বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আচ্ছা, আমার মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন। কি বললাম? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। লক্ষ্মী পুজোর দিনে কি করার নিয়ম? লক্ষ্মী পুজোয় দেখবেন কলা লাগে না। এখানে ব্রাহ্মণ মণ্ডলীর গ্রাম আমি জানি, এবং এখানে বহুত পণ্ডিত ব্রাহ্মণ আছেন আমি তাও জানি, দাদার মুখে শুনেছি। ব্রাহ্মণ প্রধান গ্রাম। যারা আমার ব্রাহ্মণ আছেন এখানে, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। শুধুমাত্র বলে দিতে চাই, একটু টেস্ট করে দেখবেন, লক্ষ্মী পুজোতে কোনো জায়গাতে কলা লেখা নেই। কোনো জায়গাতে একার কলা কোনো ফর্দতে দেখাতে পারবেন না। লেখা থাকে কি? কয়ৌকার একার কোলা, মানে তালের যে অঙ্কুর, তালের যে শ্বাস, ওইটা লক্ষ্মী পুজো দিতে হয়। পরিষ্কার লেখা আছে কয়ৌকার একার কোলা। কোলা মানে তালের আঁটি, তালের শ্বাস। আর একার কলা মানে কলা। কলা দেবেন কখন? লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন। একা লক্ষ্মী থাকলে আপনি কলা দেবেন না। কিন্তু শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোয় কলা দিতে হচ্ছে। কোন জায়গাতে? কোনোদিন বাড়িতে লক্ষ্মীকে নারায়ণ ছাড়া করবেন না। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। সুখ হয় দেহে, শান্তি হয় মনে। দেহে সুখ হলে না, মনে শান্তি হতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মীকে এবং নারায়ণকে রাখবেন, তখন আপনারা কলা দেবেন। লক্ষ্মী পুজো আপনারা ঘণ্টা বাজাবেন না। কেন বাজাবেন না? না, ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তখন থেকে লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো হয় না। আচ্ছা, লক্ষ্মী পুজো 4 প্রহরে হয়, হয় না মা? বলবেন আপনারা জোরে হ্যাঁ না না? লক্ষ্মী পুজোর দিনে 4 প্রহরে হয়। লক্ষ্মী পুজোর দিনে দেখবেন দরজাটা, হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজোর দিনে 4 প্রহরে পুজো হয়। তার মানে কি? সকাল সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত দরজাটা কি কয়? খুলে দিতে হয়। কেন বলুন তো? লক্ষ্মী ঢোকো, অলক্ষ্মী, জোরে বলুন, লক্ষ্মী ঢোকো, অলক্ষ্মী বেরিয়ে যাও। তার মানে জেনে নিন মায়েরা, রাত্রিতে দরজাটা খুললে কি হবে? লক্ষ্মী ঢুকবে আর অলক্ষ্মী বেরিয়ে যাবে। এই জন্যে দরজা খুলতে হয়। গত লক্ষ্মী পুজোতে আমি এক জায়গায় গান করতে যাচ্ছিলাম বোলপুরে, হঠাৎ একজন, এ তো জগাই মাথায়ের দল রয়েছে তো এখানে, আমি ভাবলাম আপনাদের এখানে নাই নাকি। বসান ওকে, বসান। হরে কৃষ্ণ, বসান। হরে কৃষ্ণ। এদিকে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, ওনার পরিবারের কৃপা হোক কি। উনি দেখুন কি পড়েছেন, ওনার দিকেও নজর নেই আর কি, এতক্ষণ বসে পড়ছে, এমন হয়ে গেছে কি। প্রেম সে বলুন, ওনার কৃপা হয়েছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, লক্ষ্মী পুজোতে মনে রাখবেন, এইদিকে লক্ষ্মী, লক্ষ্মী সিংহাসনে বসে আর অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু অলক্ষ্মীর জায়গা ঘরে থাকে। বলে না, ও মা আমার ঘরে লক্ষ্মী নাই গো, অলক্ষ্মী দূর ঢুকে গেছে। তো অলক্ষ্মীকে তাড়ানোর কিছু নিয়ম আছে।
শাস্ত্র বলল, জ্যোতিষশাস্ত্র, তাতে পরিষ্কার বলেছে অলক্ষী তাড়ানোর নিয়মটা কি। অলক্ষী কোথায় থাকে? বলছে বাড়ির যে অন্ধকার জায়গা না, সেখানে অলক্ষী থাকে। যেমন ছপ্পরের নিচে যে অন্ধকার, তক্তার নিচে যে অন্ধকার, ওখানে অলক্ষী থাকে। আর কোথায় অলক্ষী থাকে? প্রদীপের নিচে যে অন্ধকার, ওখানে অলক্ষী থাকে। জ্যোতিষশাস্ত্র বলো দুটো নিয়ম করলে অলক্ষী যায়। নিয়মগুলো বলে দিই আপনাদের। প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আর মঙ্গলবার, সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার আপনি সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার 1 বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন। সেই জলটা দিয়ে আপনি বাড়ির গোটা বাড়িটাই মার্জন করবেন, মানে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। অন্ধকার জায়গাগুলোতে বেশি দেবেন, তাহলে কি হবে? অলক্ষী সেখানে থাকতে পাবে না। আর একটা কি, মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, কিছু লবণ দোকান থেকে সুন্দর পবিত্র লবণ কিনে এনে 1 বালতি জলে দিয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? ধুয়ে মুছে গোটা বাড়িটাকে পরিষ্কার করে দেবেন। দেখবেন আপনার বাড়িতে অলক্ষী কোনোদিন থাকবে না। অলক্ষী যাবার দুটো উপায় জ্যোতিষশাস্ত্র বলেছে। মুকুন্দ সরকার যখন বাড়িতে গেল, তখন মুকুন্দ সরকারের স্ত্রী কয়েকদিন পরে রোগগ্রস্ত হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো? স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে সর্বাঙ্গ যেন জ্বলে যায়। তার মানে কি বলুন তো? আমি কীর্তন করতে করতে আমার যদি অহংকার হয়ে যায়, ভগবান অহংকারে পতন ঘটাবে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হলে, অহংকার হলে আপনার অহংকার পতন ঘটাবে। মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেছিল। তাই ভগবান বলল, তোর স্ত্রীর শরীরে রোগ দেবো, দেখি তুই ভালো করতে পারিস কিনা। স্ত্রীর কাছে গিয়ে বললো, কই গো ঘরণী, তোমার কি হয়েছে? স্বামী, যেদিন থেকে তুমি গিয়েছো সেই দিন থেকে আমার শরীর ভালো নাই, চোখে ভালো দেখতে পায় না, কানে শুনতে পায় না, জিভে স্বাদ নাই, পাগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে। দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাত দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার বলল, প্রভু তুমি বলে দাও, বলে দাও, হে প্রভু তুমি বলে দাও, হে প্রভু তুমি বলে দাও। আচার খেয়ে পড়লো মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর মন্দিরে যখন আচার খেয়ে পড়লো, মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মাইরা, দাদা ভাইরা, যদি কারো অহংকার হয় না, বারবার মন্দিরে প্রণাম করুন। যে যত প্রণাম করবে না, তো তার অহংকার চলে যাবে। ওই জন্য প্রণাম করতে শিখুন মন্দিরে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন, দেখবেন আপনার অহংকার চলে যাবে। ওই জন্য বলছে, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু বলল, বাবা বাবা, এই যে অহংকার হয়েছে তুই জানতে পেরেছিস, তুই যে আমার কাছে ক্ষমা চেয়ে নিলি, এর জন্য তোকে দিলাম আমার চিবানো পান। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। বলে, তোর স্ত্রীকে দিয়ে দে, দেখবি রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রীর গর্ভে আসবে সন্তান। মায়েরা, মুকুন্দ সরকার তার স্ত্রীকে কি করলেন? এই দিতাকান চিবানো পানটা দিলেন, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। স্ত্রী 3টে নিয়ম পালন করলো, ভক্ত সন্তান জন্ম নিল। এই সংসারে মেয়েরা যদি 3টে নিয়ম পালন করে পেটে বাচ্চা থাকালীন তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। শাস্ত্র বলল কি নিয়ম? প্রথম নিয়ম, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন স্নান করে একবার করে মন্দিরে প্রণাম করবে, 1। দ্বিতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বে, যদি পড়তে না পারে গীতাটা মাথায় ঠেকাবে। আর তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম কি না, 1 ঘটি করে জল প্রত্যেক দিন তুলসী মন্দিরে দেবে, দেখবেন তার কৃষ্ণ কৃপা হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ও মায়েরা, পেটে বাচ্চা থাকালে 7 মাস বয়সে আপনারা কি করেন? আপনারা কি করেন? সাদ খান, সাদ খাওয়াতে যান, তাই তো? কিন্তু জেনে নিন, সাদ খাওয়ানো কেন হয়? মেয়েদের জীবের পরিবর্তন, মেয়ের শরীরে ফুডিংয়ের জন্যে না। তত্ত্ব কি বলছে? প্রত্যেকটি গর্ভের মধ্যে কৃষ্ণ 7 মাস বয়সে সবাইকে দেখা দেয়, আমাদের সবাইকে দেখেছিল। আমরা সেদিন বলেছিলাম, হে গোবিন্দ, তোমার এখান থেকে যেতে চাই না। বলে কেন? তোমার এত সুন্দর অপরূপ রূপ, তোমাকে দেখে এখানে থেকে যাব। ভগবান বলছে, এই 10 মাস 10 দিন পর তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে পাপের ভাগী হবি। এক কাজ কর, তুই পৃথিবীতে চলে যা, যাবার সময় তোর 2টো চোখ হবে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটি চোখ লাভ হবে, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। সেদিন তোর গোবিন্দ দর্শন হবে। মায়েরা, সবাই তো ভগবানের ভাব বুঝতে পারে না। যাদের জ্ঞান চক্ষুর উদয় হয়, গুরু কৃপা যাদের আছে, তারা গোবিন্দের নাম শুনতে পারে।
গুরু কৃপা যাদের না হয়, হয়নি এখনো, তারা গোবিন্দের নাম শুনতে পারে না, ছটপট ছটপট করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কৃপা পাওয়ার জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। গুরুমন্ত্র না নিলে মন্দিরে যাবেন, থালা থালা আপেল করা নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরুমন্ত্র না নিলে আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যাবে, একবারের জন্য আপনি সেবা করাতে পারবেন না। কেন? সেবা করবার আগে জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব, তুমি দীক্ষা নিয়েছো তো? যদি আপনি দীক্ষা না নেন তবে বৈষ্ণব সেবা পর্যন্ত আপনার বাড়িতে হবে না। ওই জন্য বলে রাখি আপনাদেরকে, মুকুন্দ সরকার কি করলো দেখুন, তার স্ত্রীর জন্য চিবানো পানটা নিয়ে গেল, স্ত্রীর গর্ভে সন্তান এলো, স্ত্রী সব নিয়ম পালন করলো। কিন্তু আমাদের সমাজে, আপনাদের এখানে নয়, আমাদের ওদিকে দেখেছি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে মেয়েরা খালি ফুচকার দোকানে ফুচকা খায়। আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম হয়। এই জন্য আমাদের হিন্দুদের প্রায় জায়গায় দেখবেন খালি ফচকে ছেলে। কেন বলুন তো? কীর্তন শুনতে যাবে দেখবেন খালি এমনি এমনি করবে। কেন বলুন তো? চুলটাকে বাগাতে বাগাতে কীর্তন শেষ আর কি। এই জন্য ফচকে ছেলে কিছু জন্ম হয়। কিন্তু যারা ভক্ত সন্তান, ভক্ত মা হয়েছেন, তাদের ভক্ত সন্তান হয়েছে। একবার সবাই মিলে বাবু হয়ে বসুন, রঘুনন্দনের জন্ম হচ্ছে সরস্বতী পুজোর দিনে। আপনারা যারা বাতাসা প্রসাদটা নিয়ে যাবেন, একটু বলে দিই ফাঁকে, আজকে যখন মায়েরা নিয়ে যাবেন তখন কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, ব্যাগে নেবেন না। কাপড়ের কোণে যত্ন করে বেঁধে শ্রীহরির নাম করে নিয়ে যাবেন। দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন যত্ন করে বাড়ির জন্যে। বাতাসা কম আছে, যদি কেউ একটা পান 4 টুকরো করে ভেঙে আরও 4 জনকে দেবেন। স্বার্থপরের মতো এরকম ভেবে নেবেন না, যাক আমি একটা পেয়ে গেলাম, বেঁচে গেলাম, তা নয়। আপনার দ্বারাই যদি আরও 5 জনের মঙ্গল হয়, তার জন্য ভেঙে ভেঙে সবাইকে দেবেন। আপনি বড় মন দেখিয়ে যাবেন, আপনার চিরকাল মনটা বড়ই থেকে যাবে। আর যদি মনে করেন আমি 2টো পেয়ে গেছি, কাউকে দেখাই নাই, নিয়ে চলে যাব, আপনি সেটা কিন্তু করবেন না। নিবেদন আপনাদের সামনে। আসুন, যারা আমাকে টাকা দিতে আসছে আমি তাদেরকে বারবার অভিনন্দন জানাবো। এই জন্যে আর একটা কথা জানাবো, কীর্তন শেষ হওয়ার পর আপনারা দেবেন, কীর্তন চলাকালীন নয়, কারণ একটা ডিস্টার্ব হয়ে যায় কীর্তনে। এই জন্য বলে যায়, বাড়ির বাচ্চাদের মানুষের মতো মানুষ করুন। এই দিয়ে তাকাবেন মায়েরা, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হয়ে গেলে আস্তে এদিকে, বাঁশ মোটা হয়ে গেলে আর ভাঙবে না বাবা, মোটা হয়ে গেলে কচি বাঁশ বাঁকবে যেদিকে। বাচ্চার ছোট থাকবে, শিক্ষা দেবেন। চাণক্যদেব বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু বাচ্চার যখন ওমায়েরা 5 থেকে 15 বছর বয়স থাকবে, তখন কি করবেন? তাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স এই দিয়ে তাকাবেন 16 হয়ে যাবে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন। এই দিয়ে তাকাবেন, সবাই বলুন রাধা রানী কি জয়। একটা সুন্দর কথা শুনে রাখুন, হচ্ছে এপিজে আব্দুল কালাম বলেছেন, আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছেন যে মায়ের পেটটা হচ্ছে প্রথম স্কুল। ওখানে দিন, মায়ের পেটটা হচ্ছে, হরে কৃষ্ণ, মায়ের পেটটা কোন স্কুল জোরে বলুন? প্রথম স্কুল। আর সংসারের পরিবেশটা কোন স্কুল জোরে বলুন? দ্বিতীয় স্কুল। আর কোন স্কুল? তৃতীয় স্কুল। যেখানে বাচ্চাদেরকে পড়াবেন ওটা হচ্ছে তৃতীয় স্কুল। একটু প্রমাণ দিয়ে দিই, আপনার বাচ্চাকে আমি যেমন শেখাবেন আপনার বাচ্চা সেরকম শিখবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো আপনাদের। একটি মেয়ে 18 বছর বয়স হয়ে গেল, তার যখন বিয়ে হয়ে গেল, সে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, মা তখন বলছে, খুকি কাঁদিস না, তোর বাবা সপ্তাহে সপ্তাহে যাবে। আরে বাবা দিনে দিনে যাবে, চিন্তা নেই, বারবার সান্ত্বনা দিচ্ছে। কিন্তু মেয়েটি, মানে মা, মেয়েটাকে বলছে, ওরে খুকি শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে সম্মান করবি, শাশুড়িকে ভালোবাসবি, যত্ন করবি, তবে আমাদের নাম হবে, বলবে ভালো বংশের মেয়ে এসছে। মায়েদেরকে বলে রাখি, যদি কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে খারাপ ব্যবহার করে, দেখবেন আপনি মনে মনে ভাববেন আমি রক্তের অহংকারে করছি, রক্তের গরমে করছি। আপনি বুঝতে পারছেন না যে আপনার বদনাম কত হচ্ছে। আপনার বদনাম নয়, আপনার বাবার বদনাম হচ্ছে। পাড়া প্রতিবেশী বলতে চাইছে, আসলে মেয়েটা তো খারাপ কেন বলো তো? ওর বাবার বংশটা নিশ্চয়ই ভালো নাই। যে মেয়ে সংসারে খুব ভালো ব্যবহার করে, লোকে বলবে আরে বাবা আসলে মেয়েটা তো কত কেন ভালো জানো? একটাই কারণ, কি? তার বাবার বংশটা ভালো। ওই জন্য বোঝাচ্ছে ভালো ব্যবহার করবি। কিন্তু মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন? এ তো এসে থেকে ঝগড়া করছে, বেশ ঠিক আছে দাঁড়ান দেখাচ্ছি। মেয়ে এলো অষ্টমঙ্গলা করতে, যখনই এলো মেয়েকে মা বলছে, পুই পুই করে বললাম তোকে শ্বশুর মশাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবি, শাশুড়িকে ভালো ব্যবহার করবি, আর তুই ঝগড়া করতে শুরু করলি। মেয়েটাকে উত্তর দিল, দেখুন মা, 18 বছর ধরে যেটা দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি বুঝলেন? মাটা বলছে, আমি বুঝতে পারলাম না, তুমি বুঝতে পারবে না। 18 বছর ধরে তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছো, আমি তো ছোটো থেকে ঝগড়াই শিখেছি, এখন শেষে বললে আমি মানব কি করে? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি ভালো হবেন, আপনার বাচ্চা ভালো হবে। বাবা যদি খুব ভালো হয় না সংসারে, দেখবেন তার সন্তান খুব ভালো হয়। মা যদি ভালো হয় না, সন্তান ভালো হয়। আপনার ছেলেকে যেমন ভালোবাসেন, মেয়েকে তার চাইতে বেশি ভালোবাসবেন। কেন বেশি ভালোবাসবেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তবে মেয়ে হবে 2টো বংশের প্রদীপ। ছেলে যদি একটা বংশের প্রদীপ জ্বালিয়ে দেয়, তবে মেয়ে 2টো বংশের প্রদীপ। মেয়েদের 2টো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুরকুল,
এটা পাপের গুণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রক্তের গরমে অহংকারে এমন কিছু কর্ম করবেন না যার জন্য মানুষের চোখের জল বেরোয়। আমি তো প্রমাণ দিয়ে দিই আপনাদের। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দ্রৌপদী মনে মনে ভাবছিল, দাদু ভীষ্ম, একজন বয়স্ক মানুষ দাদু ভীষ্ম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দ্রৌপদী মনে মনে ভাবলো, দাদু ভীষ্ম অন্তত প্রতিবাদ করবে, এ কাজ করছিস কেন? কিন্তু দাদু ভীষ্ম করে নাই। আপনার বাড়িতে একজন আপনাকে অপমান করছে, বাড়িতে সবাই, কিন্তু বাড়ির একজন বয়স্ক লোক সেই যে অপমানটা আপনার দেখে, আপনার দেখবেন প্রথম দোষ হয় তার উপরে। কারণ বলুন তো, এরা কম বয়সে আমাকে অপমান করতে পারে, আর তুমি বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি প্রতিবাদ করলে না, তুমি কেমন লোক? দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভীষ্ম কোনো প্রতিবাদ করে নাই। ভীষ্মের দিকে দ্রৌপদী তাকাচ্ছে, আর তাকাতে তাকাতে দ্রৌপদীর চোখ থেকে জল পড়ছে, সেই জলটা তীরের মতো বিদ্ধ হচ্ছে। যতগুলো ফোঁটা ফোঁটা জল মাটিতে পড়েছিল ভীষ্মের শরীরে, ততগুলো তীর বিদ্ধ হয়ে গিয়েছিল। বাবা, আমি মহাভারতের দিকে গেলে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা যখন এত বড় ভক্ত, তখন বলে দিই খুব সুন্দর কথা। বলবো তো না, বাদ দিয়ে দেবো। একটু মহাভারতের কথা বলে দিই, একটু বাচ্চাগুলোকে সামনে নিন। এইদিকে তাকান মায়েরা। রক্তের গরমে কাউকে খারাপ কথা বলবেন না। সে যদি আপনার কথায় কাঁদে না, আপনার একটা জোরালো কথায় যদি সে কাঁদে না, আপনার ভবিষ্যতে কষ্টটা ডবল হয়ে যাবে। ব্যাংকে 50,000 টাকা ফিক্স করলেন, 10 বছর পর ডবল হয়ে গেল। আপনি যে কাউকে একটা খারাপ কথা বলেন, তার চোখ থেকে জল বেরোয়, সেটা ব্যাংকে ফিক্স রয়ে গেল। আপনার যখন বয়স হবে, আপনি ওটা ডবল করে ফেরত পেয়ে যাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সব ভাইগুলো একসঙ্গে মরে যাচ্ছে এক এক করে, তখন দুর্যোধন দাদু ভীষ্মকে বলল, দাদু তোমার লজ্জা করে না? তুমি খাচ্ছ পড়ছো আমার, আর আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছে, একবার তাকিয়ে দেখলে না তুমি? দাদু ভীষ্ম মনে মনে ভাবলো, দাঁড়া, ওরে দুর্যোধন, এই জগতে সব ভালো লাগে রে, কিন্তু কেউ যদি খাবার খোঁটা দেয় না, তবে গায়ে লেগে যায়। তুই আমায় খাবার খোঁটা দিলি, তবে এক কাজ কর, আমি রাত্রিবেলায় শুয়ে থাকবো, তোর স্ত্রী ভানুমতিকে রাত্রি 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবি। যখন পাঠিয়ে দিবি, তাকান, যখন পাঠিয়ে দিবি না, আমাকে প্রণাম করবি, আমি আশীর্বাদ করে দেব, স্মৃতির সিঁদুর অক্ষয় থাকবে। দুর্যোধন গেল ভানুমতির কাছে। ভানুমতি, কি সুযোগ আছে? আস্তে আস্তে, সুযোগ আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে যাব, রাত্রি 12টা, চলো চলো চলো। কোথায়? আরে দাদু ভীষ্মকে প্রণাম করে দাও, প্রণাম করলেই দেখবে তোমাকে আশীর্বাদ করে দেবে, আর আমাদের কোনো ভাই মরবে না, পঞ্চপাণ্ডব মরে যাবে। ভানুমতি বলল, আজ যাব না, কালকে সকালবেলায় যাব। এখানে একটা শিক্ষা শিখে নিন। প্রত্যেকটা কীর্তনের তত্ত্বের মধ্যে কি শিক্ষা আছে দেখুন। আপনাদের এই খুব ধৈর্যের পরীক্ষা দেখে আমি এগুলো ছাড়লাম। ভক্তের মধ্যে চঞ্চলতা থাকলে আমরা এমন এমন ডোজ দিই, যেখানে ভক্তকে স্থির বসার চান্স আমরা করে দিই। কিন্তু আপনাদের এই ধৈর্য দেখে আমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে ছাড়ছি। লক্ষ্য করুন, ভানুমতি বলল, আজ যাব না, কাল যাব। ভালো কাজ দেরি করতে নাই। শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, অশুভ কাজ, শুভ কাজ তাড়াতাড়ি না করলে কাল এসে আপনার সব শেষ করে দেয়। দুর্যোধনের স্ত্রী ভানুমতি বলল, কাল যাব। সুযোগ নিল কে? কৃষ্ণ। রাত্রি 12টার সময় গেল কার কাছে? দ্রৌপদীর কাছে। তাকাবেন, জায়গাগুলো দেখবেন, দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী, প্রেম। দ্রৌপদী কে? আমি কৃষ্ণ। প্রভু, কটা বাজে? রাত্রি 12টা। অসময়ে এলে কেন? ভগবান বলল, আমি যার কাছে যাই তার কোনো সময় নাই, অসময়েও যায়, সময়েও যায়। তার মানে আমার কাছে তিনি যদি আসেন, অসময়েও আসতে পারেন আমাকে নিতে, আবার আমার সময়ও আসতে পারে। মানে প্রত্যেকটা দেহতত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি যার কাছে যাই তার কোনো সময় নাই। 5 বছর বয়সেও তুলতে পারি, 30 বছর বয়সেও তুলতে পারি, 80 বছর বয়সেও তুলতে পারি। আবার এক প্রভু, রাত্রি 12টা আমায় ডাকলে কেন? সুযোগ পেয়েছি। কি? রাত্রি 12টার সময় দাদু ভীষ্মের কাছে চলে যাও। শোনো শোনো শোনো, মাথায় কাপড়টা নেবে, নিয়ে না যেন চিনতে না পারে।
তুমি চুপচাপ গিয়ে প্রণাম করে দেবে, তোমাকে ভানুমতি ভেবে আশীর্বাদ দিয়ে দেবে, ব্যাস পঞ্চপাণ্ডব জিতে যাবে, 100 ভাই হেরে যাবে, তোমার স্মৃতির সিন্ধু রক্ষয় থেকে যাবে, তোমার স্বামীর আর মরবে না। লক্ষ্য করুন, দ্রৌপদী চলে যাচ্ছে আগে আগে, কৃষ্ণ যাচ্ছে পেছন পেছন, দাদু ভীষ্মের বাড়িতে ঢুকবে। দ্রৌপদী কি করেছে? জুতো জোড়া পরেই চলে যাচ্ছে কোথায়? ভীষ্মের কাছে। যখন জুতো জোড়া পরে চলে যাচ্ছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে, দ্রৌপদী পিছু ডাকলে কেন? গুরুজনদের কাছে গেলে জুতো খুলে যেতে হয়, জুতো পরে নয়। আসলে এটা ভগবানের চালাকি। জুতোটা খুলে যখন দ্রৌপদী চলে যাচ্ছে, কৃষ্ণ তখন দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। ভক্ত তো ভগবানের চরণ ধরে কাঁদে, কিন্তু ভগবানও যদি ভক্তের চরণ ধরে কাঁদে, ভক্ত যদি ঠিকমতো ভালোবাসতে পারে, তবে ভগবানেরও চরণ ভক্ত ধরতে পারে। দ্রৌপদীর জুতো জোড়াকে ধরে বারবার কাঁদছে। সঙ্গে 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 দ্রৌপদী কি করেছে দেখুন, পিছু হটে বলল, প্রভু এ তুমি কি করলে? জুতো জোড়া ধরে কাঁদছো কেন? বুকে নিচ্ছ কেন? দ্রৌপদী, ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, আমি তো বুঝতে পারি না ভক্ত আমার চরণ ধরে কত আনন্দ পায়, তাই আমি ভক্তের চরণ ধরে একবার অনুভব করতে চাই ভক্ত আমাকে কতখানি ভালোবেসে হরি আনন্দ বল, পায়। হরি বল। জায়গাগুলো লক্ষ্য করুন। দ্রৌপদী তোমাকে জুতো জোড়া চাইলে, চরণ চাইলে তুমি দিতে না, কেন জানো? তুমি দিতে না এই জন্যে চরণ দুটো, যে যদি তোমার নরকগামী হয়ে যায়। দ্রৌপদী বলছে, কেমন কেমন উত্তর দিচ্ছে দেখুন। আরে বাবা, ভগবানের ভক্ত হতে গেলে ভক্ত ভগবানকে সর্বস্ব দিয়ে দেয়। আমার কিছু নাই, সব তোমায় দিয়ে দিলাম, এই ভাব যদি কারো থাকে, আমার কিছু নাই প্রভু, আমি সব তোমায় দিয়ে দিলাম, তুমি আমাকে এনেছো, আমি আগলে রেখেছি, তুমি কৃপা করো শুধু আমি যেন রাখতে পারি, আমার ভক্তিটুকু রাখতে পারি। দ্রৌপদী কি চরণ দুটো দেবে? দেবো না কেন? তোমার ভয় নাই? না। নরকগামী হবে না? না। কেন? হে প্রভু, চরণ চাইছো, দেবো না কেন? এ দেহ যদি তোমার হয়, এ চরণ কি আমার? এ দেহ যদি তোমার হয়, এ চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? বাহ! দ্রৌপদী তুমি চলে যাও কোথায়? দাদু ভীষ্মের কাছে যাও, প্রণাম করো, তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে। এইদিকে তাকাবেন, দ্রৌপদী এক পা করে গেল। দাদু ভীষ্মকে যখন প্রণাম করলো না, দাদু ভীষ্ম চিনতেই পারলো না। হালকা আলোতে ভাবলো ভানুমতি এসেছে, আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে বলল, ওগো মা, তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক। এই কথা বলেছে, আর দ্রৌপদী বলে উঠল, দাদু দাঁড়ান। দ্রৌপদীকে দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, ভীষ্ম বলে উঠল, দ্রৌপদী তুমি কি করে জানলে? এই রাত্রিবেলায় এলে তোমাকে আশীর্বাদ করে দেবো? আমার তো ভানুমতি আসার কথা, দুর্যোধন ভানুমতি, আর আমি জানি, আর তো কেউ জানে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছে, দাদু এ জগতে গোপনে যতই কর্ম হোক না কেন, যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ। কৃষ্ণ কই? তোমার দরজায়। এলো না কেন? এই কৃষ্ণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকার মতো ডাকে তার বাড়ি যায়, হরি বল, হরি আর বল। যে তাকে ডাকে না সে তার বাড়ি থেকে বেরোতে চলে যায়। এখানে সুন্দর শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা বাড়ির দরজাকে ভগবানের মন্দির ভেবে নিতে হবে। হরে কৃষ্ণ। আপনার প্রত্যেকটা বাড়িকে মন্দির ভাবতে হবে, প্রত্যেকটা বাড়ির দরজাকে মন্দির ভেবে নিতে হবে, মন্দিরের দরজা। এই ভাবনা চিন্তা যদি করেন যে ভগবান প্রত্যেকদিন আমার দরজায় আসে, আমি যদি প্রভুকে ডাকতে পারি তবে ডাকার মতো ডাকলে সে আসবে, নইলে সে চলে যাবে। যখনই বললো কৃষ্ণ কই, বলে বাইরে, ডাকলো কৃষ্ণ, অন্তর দিয়ে ডাকলো ভীষ্ম, ছুটে এলো কৃষ্ণ। কি হলো? আমায় ডাকলে কেন? দেখুন, ভীষ্ম জিজ্ঞাসা করছে, আচ্ছা
আচ্ছা কৃষ্ণ, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি যে কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে আছি এতদিন, আমার আমার এত শাস্তি হলো কেন? আমি কি পাপ করেছি যার জন্যে কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে শুয়ে আছি? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলল, 7 জন্মের কথা মনে আছে। তোমার 8 জন্মের কথা মনে আছে? না। তবে শুনে রাখো বিশ্ব, 8 জন্মে তুমি ছিলে কে? রাজপুত্র। তোমার খুব অহংকার ছিল রাজার ছেলে বলে। তুমি কি করেছি জানো? হাতে একটা বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরোচ্ছে, আর তুমি সেই সাপটাকে লাঠির খোঁচাতে একটা কাঁটার ঝোপে ফেলে দিলে। আর যখনই কাঁটার ঝোপে তুমি ফেলে দিলে, বিষধর সাপটা কাঁটার ঝোপে থরথর করে কাঁপতে লাগলো। এমন কাঁটায় বিদ্ধ হলো বিষধর সাপ। ধীরে বিষধর সাপটার বিরাট বড় বংশধর, কেউ তাকে বাঁচাতে পারল না। সেদিন বিষধর সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, কৃষ্ণের চোখ গোল হয়, তোমার কৃষ্ণের চোখ পটল চেরা হয়, তোমার চোখ তো গোল। তুমি তো সারা জগতের সব কিছু দেখতে পাও। আমার অবস্থা দেখো, আমি বিষধর সাপ, আমি কাঁটার মধ্যে বিদ্ধ হলাম। আমার এত বড় বংশধর আমাকে বাঁচাতে পারলো না। আমার কষ্ট সহ্য করতে না পেরে, হে জগন্নাথ, আমি অভিশাপ দিলাম, ও যেন আমার মতো একদিন কাঁটায় বিদ্ধ হয়ে ছটপট ছটপট করতে মরে। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী ফল। ফল হয়। এত ভক্তি ভরে শুনছেন। দাদা ভাইরা ডান দিকে বসে আছে রাস্তার ধারে, কত দাদা দাঁড়িয়ে আছে, কত ভাই জায়গা পায়নি তারা দাঁড়িয়ে আছে। সকলকে আমার অভিনন্দন রইল আপনাদের কীর্তন শোনার জন্যে। এবং আমি আজকে মারোগ্রামে এই আসরে একটা কথা বলে যাব, যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন হোক আর না হোক, একটা আশীর্বাদ করে যাব, মারোগ্রামের প্রত্যেকটি ভক্ত, পার্শ্ববর্তী গ্রামের প্রত্যেকটি ভক্তের বাড়িতে টাকা পয়সা না হোক, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। কেন বলুন তো? এইদিকে তাকাবেন, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। কেন বলুই আপনাদেরকে? নিমাই জিজ্ঞাসা করেছিল, মা আমায় ডাকলি কেন? বলে, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশ যেন উদ্ধার হয়ে যায়। ওই জন্য আমি আপনাদের আশীর্বাদটা দিলাম। আসুন এবার নাড়ুটা খাওয়াবো। আপনারা সবাই বাবু হয়ে বসুন, মাথায় কাপড় দিয়ে খুব প্রেম সে বলবেন। আর দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, ভক্তি ভরে দাঁড়াবেন এবং প্রেম সে দেখবেন এই জায়গাটি সবাই মিলে। একবার সবাই মিলে মুকুন্দ সরকার গাইছে, তার ছোট্ট ছেলে রাস্তায় খেলা করছে। মুকুন্দ কি গাইছে? মামা অন্তরা মন্দির মন্দিরে তুমি জাগো জাগো। জাগো। জায়গাটা সবাই লক্ষ্য করবেন। আজকে কীর্তন গানের অনুষ্ঠানটা একটা কারণে, মনোহর চন্দ্র মহাশয় প্রতাপপুরে গিয়ে বায়না করার সময় একটা কথা বলেছিলেন, দাদা বায়না করলাম একটাই কারণে, আমার মা বাবা বয়স্ক তো সব জায়গায় কীর্তন শুনতে যেতে পারে না। তো ওইরকম মা বাবা অনেকেরই গ্রামে আছে যারা যেতে পারে না বহুদূরে কীর্তন শুনতে। কম বয়সে ছেলেরা মেয়েরা যায়, কিন্তু এরা যেতে পারে না। এদের জন্যে এই কীর্তন অনুষ্ঠান। মনোহর চন্দ্র মহাশয়কে আপনারা আশীর্বাদ করুন সবাই, যেন তিনি বছর বছর অনুষ্ঠান করাতে পারেন, ভক্ত সেবা করাতে পারেন। সবাই মিলে হাত তুলে নিতাই গৌর হরি। আপনাদের এই যে হাত তোলা আশীর্বাদ ওনার মাথায় পড়ল, আশীর্বাদ হয়ে গেল, সংসারের মঙ্গল হয়ে গেল। ওনারা 2 ভাই যে আছেন, ছোট ভাইও খুব ভালো মানুষ, পরিবার খুব সুন্দর, খুব সেবা যত্ন ভক্তির ব্যাপার দেখালো। তিনি বলেছিলেন মায়ের যখন ব্যাপার তখন মায়ের কথা একটু বলবেন। যে যেখানে বসে আছেন সুন্দর করে শুনবেন এই জায়গাটি। এই মায়ের ঘটনাটা শুনতে শুনতে কারো শরীরে খোঁচা লাগতে পারে, কিন্তু খোঁচা হিসেবে নেবেন না, প্রেম হিসেবে নেবেন। এই জগতে সবচাইতে বড় আপন কে? জোরে বলুন, মা। একবার জোরে বলবেন, কে? বাস দাঁড়ান। बाप ने जन्म दिया उछली हुई पानी से, কিন্তু মা ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু যিনি মা হয়েছেন তিনি কত কষ্ট করেছেন। যার পেটে বাচ্চা থাকে সে সারাত্রি জেগে থাকে, বাড়ির সবাই ঘুমোয় মা, কিন্তু যার পেটে বাচ্চা থাকে না সারাত্রি উঠে আর বসে। মা হওয়া যে কত জ্বালা একমাত্র যিনি মা হয়েছেন তিনি জানেন।
আর মা কাকে বলে? আপনারা বহু দূর থেকে কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসছেন। আমি 7টায় এরা বসেছে আসরে, এখন 12টা বাজতে চললো, 4 ঘন্টা হতে চললো। আপনারা বসে আছেন, এই জন্য বলে রাখি, রাত্রি 12টার পর যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়িতে সবাই ঘুমোচ্ছে। 11টা বাজে তো, রাত্রি 11টার পর যখন 12টায় বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে। তিনি হলেন, জোরে বলুন, মা। এইদিকে হসপিটালে মা বাচ্চা হতে যায়, ডাক্তার বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো তো? এত বড় কথা পৃথিবীতে কে বলতে পারে? একমাত্র মা। সন্তান যখন জোরে হোঁচট খায় না, তখন দেখবেন চিৎকার করে বাবা বলে না, উহ মা কি জোরে লাগলো। কিন্তু যখনই মা বলে চিৎকার করে না, তখন দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে যায়। এই জন্য বাবা মাকে যে কাঁদায়, সংসারে তার সুখ হয় না। আপনি কোনোদিন আপনার মেয়েকে এরকম সাই দেবেন না যে পরের বাড়িতে গিয়ে মা বাবাকে সেবা করবে না। আপনি শিক্ষা দেবেন, ওরা যেমনই হোক না কেন ওদেরকে ভালোবাসতে শিখো, তবে আপনার কর্মটা ভালো হবে। এই দিয়ে তাকাবেন। আর মা কাকে বলে? হরে কৃষ্ণ। মা কাকে বলে? একটা মেয়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা পর্যন্ত হয় না। এর চাইতে দুঃখের কি হতে পারে? হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? ও মায়েরা, আমি জীবন্ত অবস্থায় দেখেছি একটা মেয়েকে, 22 বছরের মেয়ে, একটা 3 বছরের বাচ্চাকে রেখে আত্মহত্যা করেছে। শরীরে আগুন দিয়েছে, গোটা মাংসগুলো সরে সরে পড়ছে। আমার দিকে তাকাবেন। যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এবার মরবে, পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে, খুকি ছেলেটাকে রেখে তো চলে গেলি, শেষ ইচ্ছা তোর কিছু আছে, কিছু বলবি? মেয়েটা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বলে, দিদি আমার খোকাটাকে দেখো। মাংসগুলো খসে খসে পড়ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সবাইকে ভুলে গেছে, কিন্তু সন্তানকে ভুলে নাই। ছেলে যদি রাগ করে চলে যায়, না খায়, বাড়ির সবাই ঘুমায়, সবাই খেয়ে নেয়, একজন খায় না, তিনি হলেন মা। এই জন্য মাকে কেউ কাঁদাবেন না। একটা ছোট্ট প্রমাণ আপনারা অনেকেই পেয়েছেন। কলকাতার খোকনবাবুর কথা ক্যাসেটে শুনেছেন। আজ আর খোকনবাবুর কথা বলবো না, একটা সুন্দর কথা বলবো। আপনি যদি রক্ত গরমে একটা খারাপ কাজ করেন, আপনার সন্তান বড় হয়ে সেই কাজটা করে আপনাকে দেখাবে। আমি প্রমাণ দিয়ে দিই। কলকাতায় আমরা প্রচুর গান করতে যাই, সিগন্যালে যখন গাড়ি দাঁড়িয়ে যায় না, সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে যায়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়, তখন দেখতে পেলাম একদিন একজন বয়স্ক মানুষ, 75 বছর বয়স, এই দেখুন এই দেখুন, কাঁপতে কাঁপতে একটা রুমালকে হাতে নিয়ে এসে সবার গাড়িগুলো মুছে দিচ্ছে। যখন মুছে দিচ্ছে, জিজ্ঞেস করলাম, কাকাবাবু গাড়ি মুছছেন কেন? ওরে বাবা, পেটের জন্যে। কি জন্যে? আমার পেটের জন্যে। আপনি একা আছেন না আর কেউ আছে? তোমার কাকিমা, ওর জন্যই তো সব, নইলে কোন দিন আমি গাড়ি চাপা পড়ে মরে দিতাম। এখানে কি শিক্ষা পেলেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, স্ত্রী আর স্বামীর সম্পর্কটা এমন যে স্বামী যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা স্ত্রী দেখবেন তাকে তুলে তুলে পায়খানায় নিয়ে যায়, নিজের হাতে খাইয়ে দেয়। স্ত্রী যদি কম বয়সে রোগগ্রস্ত হয়ে যায়, স্বামীর রোজগার না থাকলেও লোকের কাছে চেয়ে চেয়ে বেড়ায় তাকে ভালো করবার জন্য। এটা স্বামী স্ত্রীর গূঢ় সম্পর্ক, শিখে নিতে হবে আপনাদেরকে। বলছে তোর কাকিমার জন্য যত কষ্ট, নইলে মরে দিতাম। কাকা বাবু, আপনার বাড়িতে আপনার ছেলে নাই? কিছুক্ষণ চুপ করে গেল। আপনার ছেলে নাই? আছে। টাকা দেয় না? 50,000 টাকা বেতন পায়, কোনোদিন 5 টাকারও মুখ দেখাতে পারেনি। আপনাদের কাছে নিবেদন, ওই ছেলেটি যে বাবাকে 5 টাকা মুখ দেখাতে পারেনি, তার যে ছেলেটাকে জন্ম দেবে, সে ছেলেটাকে কি শিক্ষা দিল? ওইরকম বাচ্চা সমাজে জন্ম নিলে ও আরো দূষিত বাচ্চার জন্ম দেবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইলে, এমন বাচ্চা জন্ম দিন যে বাচ্চা জগৎকে শেখাবে, আমাকে দেখে শেখো আমি বাবা মাকে কেমন ভালোবাসতে পারি। ওর দ্বারা আরো 5 জন শিখবে। আপনারা সেরকম কর্ম করবেন, তবে আপনাদের লাভ আছে। তাই মায়ের মতো আপন আর কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। দাদা ভাইরা যারা রুমাল বা তোয়াল এনেছেন একটু মাথায় নিন। দাদা ভাইরা যারা রুমাল বা তোয়াল এনেছে মাথায় নিন।
মায়েরা মাথায় কাপড় নিন, এবার গোপীনাথের সেবা হচ্ছে। প্রসাদটা নেবার আগে তৈরি হয়ে দিন আপনারা, হৃদয়টাকে ভালো করুন, জোরে একটু উলুধ্বনি দিয়ে দিন। বাবারা বলুন নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। থালা কই? প্রেম সে মায়েরা, এই জায়গাটি যখন দেখবেন আপনাকে উঠা বসা করবেন না, এটা হচ্ছে দামি সময়। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এই জায়গাটা দামি সময়। যা শেষ ভালো তার সব ভালো। এই জায়গাটা ভক্তি করে নিয়ে নিন। 5 মিনিট পরে প্রসাদ নেবেন। বাতাস আপনাদের সামনে হরিলুটের মধ্যে ছুড়ে দেওয়া হবে, আপনারা নেবেন। যদি কেউ না পান দুঃখ নেই, হরিলুটে বাতাসা বাড়িতে রাখবেন, সেই বাতাসা ব্যবহার করবেন। যদি কেউ না পান কোনো দুঃখ নেই, যদি পান ভেঙে নেবেন। মুকুন্দ সরকার দেখলো ছোট্ট ছেলেটার, একটা ছোট্ট ছেলে এলো, কবিরাজ তুমি আমার বাবাকে চিকিৎসা করতে চলো। যখন কবিরাজ চিকিৎসা করতে যাবে তখন রঘুনন্দনকে ডেকে বলো, রঘু আজকের পুজোটা তুই কর। ছেলে বলল, বাবা আমি তো পুজো জানি না, মন্ত্র জানি না। বলে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তার আবার মন্ত্রের কি দরকার আছে? ওরে ভক্ত প্রহ্লাদের হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। এই দেখ এই দেখ, মায়ের কাছে যা কিছু নাড়ু নিয়ে আয়। মা কি আজকের পুজোটা আমি করব? মা বলল, তুই মন্ত্র জানিস? না না, মন্ত্রের দরকার নেই, বাবা বলেছে তো শুদ্ধ মন যার আছে মন্ত্রের কি দরকার আছে? ভক্ত প্রহ্লাদের হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, আমার হাতে খাবে না কেন গো? মা কি করেছে? রেগে বলছে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করগে গিয়ে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে এলো। মন্দিরে এসে বলছে, গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর ফুল দেয়, কি সুন্দর চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে কিছু নাই। আমি তোমার কেমন করে পুজো করবো জানো? আমি তো মন্ত্র জানি না। তুমি নাকি ধুবের হাতে খেয়েছো, তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো। ছোট্ট নাড়ুটাকে নিয়ে পাথরের গোপীনাথের মুখের কাছে গিয়ে বলল, ও গো গোপীনাথ ঘনশ্যাম। এই জায়গাটি সবাই মাথায় যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকলো, রুমাল থাকলে নেবেন, আপনার লাভ আছে। কিন্তু এই লাভটা আপন আপন গুরুর কাছে জেনে নেবেন, দারুণ লাভ আছে এই সময়টাতে। যে যেখানে আছেন যদি আপনার কাছে থাকে আপনি নিন, না থাকলে নেবার দরকার নেই। ও গো গোপীনাথ ঘনশ্যাম। বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, তবু পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। রঘুনন্দন বলছে, গোপী ও আমার 5 বছর বয়স তো, তুমি ঠিক মতো আমার সেবা, বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাচ্ছ না। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, এই জন্য তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা, দরজাটাকে বন্ধ করে দিলাম। ও গো গোপীনাথ তোমার হাতে বাঁশি আছে, এ বাঁশি আমি খুলে দিলাম। যদি তোমার প্রসাদ পেতে অসুবিধা হয় তাই বাঁশি খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। তোমাকে এত করে বললাম তবু তুমি বুঝতে পেরেছি। বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, এই জন্য তুমি সাজার পরে খাও। আমি তোমায় সাজাতে পারি না বলে তোমার মনে অভিমান হয়েছে। তবে ও গো গোপীনাথ, এই প্রেমের জায়গাটা লক্ষ্য করুন। ও গো গোপীনাথ, তুমি তো চন্দন ভালোবাসো, কিন্তু সবার তো চন্দন কেনার পয়সা থাকে না। নাইবা রইল চন্দন কেনার পয়সা। যদি কোনো ভক্ত ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিতে পারি, গোবিন্দের চরণে দিতে পারি, তবে ভক্তি চন্দন যদি কেউ গোবিন্দ চরণে দেয়, গোবিন্দ কৃপা হয়ে যায়। যদি কুসুম ফুল না থাকে তবে মনে কুসুমে গোবিন্দের চরণে দাও। যদি তোমার কাছে গঙ্গা জল নাইবা রইল, তবে নয়নের জল গোবিন্দ চরণে দাও। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমাদের মোহন সাজে। আশা ছিল বড় মনে। এবার রঘুনন্দনের রাগ হলো, অভিমান হলো। তোমাকে এত করে বললাম, তুমি নাড়ু খাবে না? বাবা যখন এসে বলবে তুই নাড়ু খাওয়াতে পারিস নি, আমি বাবাকে কি উত্তর দেবো? এই বলে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, রঘুরে, এই জগতে কেউ যদি আমায় পত্র দেয়, পাতা দেয়, তবে খুশি হয়ে যাই। পাতা না পেয়ে যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই। ফুল না পেয়ে যদি কেউ জল দেয় আমি খুশি হয়ে যাই। তুই চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর একটা নাড়ু না খাই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং স্তৈব ভজাম্যহম।
মমবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমনভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলো, রঘু রঘুনন্দন নারদে। এই দিকে তাকান, পাথরের গোপীনাথ হাত বাড়িয়েছে রঘুনন্দনের কাছে, খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। বললো, সব নাড়ু তুমি খেলে, একটা নাড়ু হাতে রাখলে কেন? পাথরের গোপীনাথ একটা নাড়ু হাতে রেখে বলছে, রঘু, ভক্ত যদি ভগবানকে খাওয়ায়, ভগবান কি ভক্তকে না খাইয়ে থাকতে পারে? জেনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকার রাত্রিতে বসে থাকে, আর মণির আলোতে পোকামাকড় আসে, আর বসে বসেই সাপ পোকা খায়, পেট ভরে যায়, তাকে এদিক ওদিক ছুটতে হয় না। তত্ত্ব বলল, ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি একবার হৃদয়ে মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করবার জন্য কোথাও যেতে হয় না। গোবিন্দকে ডাকলে, কর্ম করলে গোবিন্দ তার খাবার আপনা আপনি পৌঁছে দেয়। লক্ষ্য করুন, বলছে একটা নাড়ু তুই খা, বলে আমি খাবো না, তুই খা, আমি খাবো না। ভগবান কি করলেন, পাথরের মূর্তি থেকে নেমে নিজের মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখটাকে হাঁ করিয়ে রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। রঘুনন্দন বলছে, সব নাড়ু তো শেষ হয়ে গেল, বাবা এসে জিজ্ঞাসা করবে প্রসাদ কই, তখন আমি কি বলবো? বলছে, তুই এক কাজ কর, তোর মায়ের কাছে যা, আবার এক থালা প্রসাদ নিয়ে আয়। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে গেছে, মা আজকে না পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা তখন রেগে বলছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, আমার এই রঘুনন্দন খেয়েছে। বলছে, না মা, বিশ্বাস করে পাথরের গোপীনাথ খেয়েছে। মা তো কান দিল না, কথাই ভেতরে ঢুকলো না। সে বলল, থালাতে নাড়ু নিয়ে যা, নইলে তোকে বাবা বকাবকি করবে। এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যখন রঘুনন্দন ঢুকছে, পেছন থেকে তার বাবা চিকিৎসা করে ফিরছে, আসে মুকুন্দ দাকে বিশ্বাস করো পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা তখন রেগে বলে, হাই রে, আমার একটা মাত্র ছেলে মিথ্যেবাদী হলো। হ্যাঁ রে, পাথরের গোপীনাথ নাড়ু খায়, বাবা বিশ্বাস করো, তুমি যে বললে পল্লাদ হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, আমার হাতেও খাবে। ওরে বাবা, ওটা তোকে মিথ্যে বলেছিলাম যেন তুই পুজোটা করিস। মিথ্যে বলতে গিয়ে সত্য হয়ে গেল। লক্ষ্য করুন, বলছে, তুই দেখাতে পারবি? বলে, হ্যাঁ আমি দেখাতে পারবো। বাবা বললো, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম, তুই দরজা বন্ধ করে ভেতরে খাইয়ে দে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকে বলল, গোপীনাথ, বাবা তো দরজার বাইরে দাঁড়াইয়ে আছে, এখন তুমি যদি একটা নাড়ু না খাও, তবে যে আমার বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে, লোকের কাছে বলে বেড়াবে আমার একটা মাত্র ছেলে মিথ্যে হয়ে বাদী হয়ে গেল, আমি কলঙ্কের বোঝা তোমার জন্য নেব। তোমাকে ভালোবেসে স্বয়ং রাধারানী মিথ্যে কলঙ্কের বোঝা নিয়েছি। এই জগতে তোমাকে যে ভালোবাসে তাকে কলঙ্কের বোঝা নিতে হয়, কিন্তু তোমার নামে যদি কেউ আমায় কলঙ্ক দেয় তাতে আমার অপরাধ নাই। তোমার নামে কেউ যদি আমায় বলে কলঙ্কি, তুই কৃষ্ণ কলঙ্কিত, কৃষ্ণের সঙ্গে অপরাধ করেছিস, কৃষ্ণের সঙ্গে মিলন করেছিস, কৃষ্ণকে প্রেম করেছিস, কৃষ্ণের চরণে মন সঁপেছিস, এভাবে কলঙ্ক দিলে আমার কোনো ক্ষতি নাই। কি করেছে দেখুন, ছোট্ট রঘুনন্দন বারবার গোপীনাথকে বলছে, নাড়ু খাও, ও গো গোপীনাথ, একেবার নাড়ু খাও গো, নাড়ু খাও গো। বারবার যখন রঘুনন্দন কাঁদে, গোপীনাথ ও তুমি খাবে না, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে তুমি, এতক্ষণ খেলে এখন খাবে না, তারাও দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই গলার উন্নিটা কেড়ে নিয়ে আমি এখানে আত্মহত্যা করবো গলায় দড়ি দিয়ে। লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, কিছু বোঝে না, শুধু এইটুকুই বোঝে গোপীনাথের গলার উন্নিটাকে কেড়ে নিয়ে নিজের গলাতে ফাঁস দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দনের এই নিয়ম দেখে গোপীনাথে বলতে চাইছে, ওরে রঘু, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে কেউ বিপদ বারণ মধুসূদন বলবে না, কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না, আমার মন্দিরে কেউ যদি মারা যায় তবে আমার নামে কলঙ্ক হবে, কেউ আমায় ভজনা করিবি না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে রঘুনন্দনকে গোপীনাথ বলল, রঘু রঘুনন্দন নারুদে। এই যে বলেছে রঘুনন্দন নারুদে, অমনি বাবা কি করেছে, দরজা খুলে, কে বললো নারুদে? বাবা যেই না দরজাটা খুলেছে, এই দিয়ে তাকাবেন, যেই না দরজা খুলেছে অমনি গোপীনাথকে নাড়ু খাচ্ছিল রঘুনন্দন। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম না প্রথমে শুরুতে, যে পাথরের নাড়ু কেন হলো, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। গোপীনাথ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, রঘুনন্দনের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু রয়েছে।
রঘুনন্দনের বাবা মুকুন্দ বলল, কই আমি তো দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ আমি দেখতে পাচ্ছি প্রেম, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা পাথরের নাড়ু। রঘুনন্দন বলে, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, তুমি দেখছো পাথরের নাড়ু। ওগো গোপীনাথ, আমার বাবা এমন দেখছে কেন? গোপীনাথ বলছে, শোনে রে রঘু, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভোজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার হয় নাই, তাই তুই তোর বাবার মাথায় হাতটা দে। সবাই তো ভগবানের ভাব বুঝতে পারে না। বলছে, এক ট্রাক বালিতে কেউ যদি এক ট্রাক বালিতে কেউ যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে কেউ যদি এক হাত চিনি ছুঁড়ে দেয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতেই এক ট্রাক বালিতে। এ জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, যারা নয়ন জলে ভেসে গৌরের চরণে সেবা করে, একমাত্র তারাই আমার ভাব বুঝতে পারে। এক কাজ কর, তোর বাবার মাথায় তোর হাতটা দে। আমরা জানি পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে দেখব পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। এখন ছোট্ট গোপীনাথ বলল, রঘুনন্দন তোর বাবার মাথায় হাতটা দে। রঘুনন্দন যখন বাবার মাথায় হাত দিয়েছে, বাবা কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। আজ মিলন হলো